আর ইউ ক্রেজি মম? আমি একটা বোবা মেয়েকে বিয়ে করব, এটা তুমি ভাবলে কি করে? হাউ ফানি মম। দেখো বাবা, মেয়েটা বোবা কিন্তু। মম প্লিজ, দর্শিতা মেয়েকে বিয়ে করতে পারবো, তবু কখনো ও বোবা মেয়েকে বিয়ে করব না আমি। মুখ সামলে কথা বলো রাহুল। এসব কোন ধরনের কথা তোমার? বোবা হয়েছে তো কি হয়েছে? বিয়ে করবি, এতে তোর এত গায়ে মাখার কি আছে? মেয়েটা দেখতে শুনতে সব দিক দিয়ে ভালো, শুধু কথা বলতে পারে না। মম আমার স্ট্যাটাস দেখো, ভার্সিটি ইংলিশ লেকচারার আমি, আর আমি কিনা বোবা মেয়েকে বিয়ে করব? আর কি বললা, মেয়েটা মাত্র অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট আর আমি একজন টিচার, বয়সের তফাৎ দেখছো? আমি বলছি না মেয়ে দেখো, বাট অনার্স পাস এমন মেয়ে, আর তুমি কিনা বোবা মেয়ে ধরে আনতিছো। মম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার বন্ধু বান্ধবদের সাথে দেখা করাতে নিয়ে গেলে কথা বলতে পারবে না, এমন কাউকে আমি বিয়ে করতে পারবো না। রাহুল বাড়ি থেকে বের হয়ে কলেজে চলে যায়। মাত্র 2 মাস হলো তার জব পাওয়া। এর মাঝে বিয়ের জন্য তার মা বাবা উঠে পড়ে লেগেছে। বড়লোক ফ্যামিলির ছেলে রাহুল চৌধুরী, বাবা মা দুজনেই ডক্টর। রাহুলের আর কোনো ভাই বোন নেই, জেদ সবসময় একটু বেশিই তার। আর তাছাড়া এমন একটা ছেলে বোবা মেয়েকে বিয়ে করবে?
রাহুল পরপর দুইটা থাপ্পড় মারে তাবাস্সুমের গালে। তাবাস্সুম গালে হাত দিয়ে মাটির দিকে তাকিয়ে আছে। রাহুল কিছুটা চিল্লিয়ে বলে, হেই গার্ল, তোমার সাহস কিভাবে হলো আমাকে ধাক্কা দেওয়ার? সেদিন না হয় ইচ্ছে করে ধাক্কা দাওনি, আর আজ চোখ কি বাসায় রেখে আসো নাকি ছেলে দেখলে তোমার তাদের গায়ের উপর পড়তে মন চায়? বোবা বলে কি 1000 গুণ মাফ পাবা? ডিসকাস্টিং। স্যার, একটু বেশি হয়ে গেল না? ও বুঝতে পারে নাই, দৌড় দিয়েছিল, আর আপনি নাম বুঝে গায়ে হাত তুলেন। আপনি কি আমাদের মানুষ মনে করেন না? সব কিছুর একটা লিমিট থাকা দরকার স্যার। আপনি সুযোগ পেলে অপমান করার জন্য বসে আছেন। জাস্ট শ্যাট আপ, তোমাকে মুখে মুখে তর্ক করতে বলি নাই আমি। কথা বলতে পারেন না, কিন্তু ফ্যাশন তো ভালোই করে আসছে। প্যান্ট হাই হিল, ভাব কম হয়নি। আর আপনি চোখ খুলে আসেন নাকি ধাক্কা খাওয়ার জন্য? তাবাসসুমের সামনে এসে পড়েন কোনটা? আর কেউ তো আসে না, আর কারোর সাথেও তো ধাক্কা খায় না। বারবার আপনার সাথেই বা ধাক্কা খায় কেন? কি বলতে চাচ্ছ? আমি ইচ্ছে করে ওর সামনে আসি ধাক্কা খাওয়ার জন্য? তোমাদের মতো নির্লজ্জ মেয়ে এসব ছাড়া কি বলতে পারে? আমি হাতের ইশারায় সবাইকে শান্ত হতে বললাম। সবাই বিরক্তি নিয়ে আমাকে সেখান থেকে টান দিয়ে সরে যায়। আর আমি মনে মনে ভাবতে থাকি, অদ্ভুত না জীবনটা। বোবাদের নাকি আবার সাজগোজও করা যাবে না। আর মাস্টার রাহুল, আপনার ভাবটা একটু বেশি। একদিন এটার জবাব আমি ঠিক আপনাকে দিব। অপমান আমি 2 বার হলাম আপনার থেকে। সব ক্লাস শেষে সবাই বাড়ির উদ্দেশ্যে চলে যায় সবাই। আজকে বিকালে সবাই একটা পার্কে যাবে, সেটা নিয়ে আলোচনা করতে বসে। গল্পের মাঝে জুথি বলে ওঠে, দেখ রাহুল স্যার একটু বেশি করতেছে। এমন ব্যবহার কেন রে? কোনো মেয়ে শেখা দিচ্ছে নাকি? আর একজন স্যার হয় ওইভাবে ভাবনা ছাড়াই চড় মারলো তোকে? বাদ দে তো দোস্ত, ভুল আমার ছিল। ওইভাবে লাফালাফি করা হয়তো ঠিক হয়নি, বুঝলি? এসব নিয়ে ভাবিস না। যা, সবাই রেডি হয়ে আয়, ঘুরতে যাব আমরা। কিছুক্ষণ পর সবাই রেডি হয়ে ঘুরতে যায়। বাড়ি থেকে 20 মিনিট দূরে একটা পার্ক, সাথে একটা নদী আছে, সেখানেই তারা যায়। পার্কে গিয়ে সবাই বসে আড্ডা দিতে থাকে। তখন একটা বাচ্চা মেয়ে এসে তাবাস্সুমের হাতে একটা চিরকুট ধরাই দিয়ে চলে যায়। কি লেখা আছে রে সেখানে? তোকে আবার চিরকুট দিবে কে? ভাবার বিষয় তো সেটা। ইয়েস, কি লেখা আছে? জোরে জোরে পড়বি কিন্তু। উফ, তাড়াতাড়ি পড়, কি লেখা আছে সেটা জানার ইচ্ছে হচ্ছে খুব। আমি সবার দিকে তাকিয়ে আছি। ওরা যে আমাকে পড়তে বলতেছে, আমি কি পড়তে পারবো সেটা ওরা ভুলেই গেছে। পরক্ষণেই আমার তাকানো দেখে জুথি আমার হাত থেকে চিঠিটা ছিনিয়ে নেয়। ও হ্যাঁ বোবারানি, তোমার সেই কান্না লেপটে যাওয়া চোখ, ভেজা আঁখি, সব কিছু বড্ড ভালোবাসি। তোমার সকল রূপকে আমি ভালোবাসি। তোমার ঠোঁটে লেগে থাকা হাসি যে আমাকে বারবার পাগল করে তোলে। তোমাকে দেখলেই আমার মনে ঘন্টা বাজে। ইস, তুমি যে কেন এক রাজ্যের পরী। কি বোবারানি, তোমাকে কেন ভালোবাসি। তুমি যে আমার হৃদয়ে চুরি করেছো রানী। ও মাই গড, চুন্নি চুন্নি। হা হা, তাবু শোনা, শেষে কিনা তুই চুন্নি হয়ে গেলি? এটা তোরা মজা করে লিখে এমন ভাবলস আমি জানি না বুঝি? একদম মজা নিবি না, নয়তো সব কটাকে মারতে শুরু করব। আমি নিজের টেক্সটে কথা বলি তোগুলাগে, আর কোন বেড়াই আমারে এমন চিঠি দিবে? কে বে তুই? এই যে আমাদের সাথে সবসময় টেক্সটে কথা বলিস, তাও তো তোর কথাই আমরা প্রেমে পড়ে যাই। তোর মেসেজেই আমরা বুঝে নেই তোর মনের ভাব। ইস, এই যে তুই যখন বললি কে চিঠি দিবে, তোর এই কথার মাঝে দুর্বলতা আছে। ইস, কে চিঠি দিল সেটা জানার জন্য যেন মনটা ব্যাকুল হয়ে উঠেছে। আরে, এটা আমরা লিখি নাই, মজা করে। হয়তো সত্যি তোকে কেউ ভালোবাসে আর তাই লিখেছে। থাক, আর বেচারিটাকে এমন করে পচানো উচিত না। দেখ না মুখটা কেমন করে আছে। ওয়েট, ওই যে দেখ রাহুল স্যার, অসভ্য একটা। সন্ধ্যার সময় অসভ্য থাকা। ওয়েট, অপমান কাকে বলে আজ মজা বোঝাবো। মোবাইল রাখ, আমি আজ এই বেড়ারে নদীতে ফেলে দিব সন্ধ্যার সময়। বেড়া হালাই আমারে চড় মারছে, তাই না? এরে আমি আজকে কাক ভেজা করব। সাবধানে বোন। রাহুল একা একা এই দিকে আসতেছিল। এমন সময় তাবাস্সুম সুযোগ বুঝে রাহুলকে নদীতে ফেলে দেয়। হুট করে এমন হওয়ায় রাহুল ভয় পেয়ে যায়। পরে নিজেকে পানিতে আবিষ্কার করে চিল্লাতে শুরু করে। রাহুল সাঁতার না জানায় পানিতে হাবুডুবু খাচ্ছে। তাবাস্সুম জোরে বলতে না পারায় মনে মনে বলতেছে, বেড়া আমাকে চড় মারছিস, তাই না? এখন কেমন লাগে তুই পানি খেয়ে পেট ফুলা এইভাবে? আমি কি জিনিস তুই জানিস না ভালো করে। 1 বছর থেকে এমন চুপচাপ আছি, তাই ভাবিস না আমি দুর্বল।
এখন নিজের চেষ্টায় একটু একটু কথা বলতে পারি, বাট কথা আটকিয়ে যায়, তাই কাউকে বলিনি এখনো। খুব শীঘ্রই আমি সুস্থ হব, আর তারপর আমার এই অবস্থাটাকে যারা মজা করে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিয়েছে তাদের মজা বোঝাবো। তাবু দেখ, স্যার কিন্তু ডুবে যাচ্ছে। মানুষ জড়ো হয়েছে, আমাদের এইভাবে হাসা উচিত হচ্ছে না। শাহিন, রাজু, তোরা নাম প্লিজ, স্যারকে ওঠা। দেখ, স্যার হয়তো সাঁতার জানে না। শাহিন আর রাজু পানিতে লাফিয়ে পড়ে রাহুলকে উঠায়। বেচারা পানি খায়ে একদম অবাস হয়ে গেছে। তাবাসসুম কাউকে কিছু না বলে বাড়িতে দৌড় দেয়। শাহিন রাহুল স্যারকে কিছুক্ষণ ডাকাডাকি করার পর উঠে বসে, সবার দিকে একবার তাকায়। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? ভুল তোমরা নিজেরা করবা আর নিজেরাই মজা নিবা। এই যে কথায় আছে না, গ্রামের ছেলে মেয়ে এসব ছাড়া আর কি পারে। বাবার মার ট্রান্সফার আর আমার জবের কারণে এখানে আসতে হলো। তোমাদের আমি দেখে নিব, আসি। একজন তো পালাইছে, তাকে তো আমি পরে দেখে নিব। হ্যাঁ নিয়েন, ভুল না করে ও তাবাসসুম চর খাইছে। ওকে আপনি চেনেন না, ও কেমন, তাই তাবাসসুমের সাথে লাগতে যাবেন না। বড় লোকের দেমাগি মেয়ে এখন চুপ আছে, তার মানে এই না যে ওর মুখের কথা ফুটবে না। একসময় বুবার মুখে ফুল ঝরবে, দেখে নিয়েন, আসি। আজব। মম, এখানে আমি থাকবো না। তোমরা কি আর কোথাও জায়গা পাওনি? এখানে এসে বাসা ভাড়া নিতে হলো নাকি? হ্যাঁ, বোবার রাজ্যের তুমি এসে বাস করতেছো। অসহ্য লাগতেছে সব কিছু। দেখছো আমাকে পানিতে ফেলে দিয়ে কি করছে। রাহুল বাড়িতে এসে জোরে চিল্লায় আর এসব বলে। পরে বুঝতে পারে বাসায় কেউ নাই। বিরক্ত হয়ে রুমে গিয়ে চেঞ্জ করে নেয়। ফোনটা পানিতে কোথাও পড়ে গেছে, সেটার কারণে মাথায় রাগ চড়ে আছে। রাহুল নিজেকে অনেকটা শান্ত করার চেষ্টা করে বিছানায় গায়ে এলিয়ে দেয়। এদিকে আহ, কি যে শান্তি লাগতেছে ওই বচ্চাত বেড়ারে পানিতে চুবিয়ে। তবে আশা করি খুব তাড়াতাড়ি কথা বলতে পারবো। এবার আর কারোর সাথে রেগে কথা বলা হবে না। আল্লাহ সুস্থ করিতেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। বাট যারা আমার এই অবস্থা নিয়ে মজা করেছে তাদের ঠিক আমি মজা বুঝাবো। এই মেয়ে, তুই আমাদের রেখে পালিয়ে আসলি কেন? হ্যাঁ, তোর জন্য আমাদের কত কথা শুনতে হলো সেমরি, আর তুই মাঝে মাঝে বিড়বিড় করতেছিস নাকি? ওই ওই তুই কথা বলতে পারিস? কি হাত পাতাস কেন? ওই ফোন নিবি, ওর ধর, কি লিখে দে ফার্স্ট। তোরা পাগল হলি? এই যে এখনো টেক্সটে লিখতেছি, কথা বলবো কিভাবে? তাছাড়া এমনি নিজের মাঝে বিড়বিড় করতেছি, ভালো লাগছে না রে। রাত হয়ে গেছে, সবাই বাসায় যা। এখানে আসছিস কেন? ঘুমাবো আমি, মাথা ব্যথা করতেছে। আচ্ছা থাক, কাল কলেজ আছে, আসি, টাটা। এই ডায়েরি, সে কেমন আছে আমাকে ছেড়ে? আজকে তার কথা বড্ড মনে পড়তেছে রে। সে আমার প্রথম ভালোবাসা, তার সাথে করা দুষ্টুমিগুলোকে আজ বড্ড মিস করি আমি, জানিস? হুট করে কিভাবে যে আমার কাছ থেকে হারিয়ে গেল দেখ। মাঝে মাঝে মনে হয় সে বেঁচে আছে, আমার কাছে আবার ফিরে আসবে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আমি নয়ন জলে। ওই তোমার মাঝে কি এমন আছে যা আমাকে পাগল করে তোলে? তোমার পাগলামিগুলো যে বড্ড ভালোবাসি আমি। একটা কথা খুব জানতে ইচ্ছা করে, তুমি কি জন্ম থেকে বোবা, নাকি মাঝে মাঝে মনে হয় তোমার মাঝে কোনো কষ্ট লুকিয়ে আছে? কি সেটা জানতে গেলে যে ধরা পড়ে যাব, তার কারণে আজও তোমার সামনে যাইনি আমি। রাত পেরিয়ে সকাল হয়, সবাই কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কলেজে রাহুল আর তাবাসসুমের দেখা হলেও কেউ কোনো কথা বলে না। ক্লাস শেষে মাঠে বসে আড্ডা দিচ্ছে সবাই। এমন সময় হুট করে তাবাসসুম চিল্লিয়ে ওঠে, তিহান, 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 রাজু, যুথি, দেখ তিহান, আমার তিহান। ওই দেখ না, তিহান কই যাচ্ছে? প্লিজ থামতে বল ওকে, তিহান। তাবাসসুম সবাইকে ডাকতে থাকে, কিন্তু কেউ কথা না বলে অবাক হয়ে তাবাসসুমের দিকে তাকিয়ে আছে। তাবাসসুম একাধারে তিহানকে ডাকতে থাকে। কারো রেসপন্স না পেয়ে নিজে দৌড়ে তিহানের কাছে যায়। তিহান, তুমি কই ছিলে এতদিন তিহান? হঠাৎ তিহানকে কেউ জোরে ধরাই কিছুটা ভরকে যায়। পরক্ষণেই কণ্ঠ শুনে অনেকটা ভয় পেয়ে যায় তিহান। পাশে রাহুল অবাক চোখে দুইজনের দিকে তাকিয়ে আছে। কলেজের অনেকেই তাবাসসুমের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। বোবা মেয়েটা আজকে কথা বলতে পারছে। তাবাসসুম, তুমি কই ছিলে তুমি এতদিন তিহান? আমরা ভাবছিলাম
তুমি মারা গেছো। তিহান, আই মিস ইউ তিহান। তোমাকে সেদিন কত খুঁজেছিলাম আমরা, জানো? এত রাগ কেন তোমার? সেখানে একটা লাশ পেয়ে আমরা সবাই ভেবে নিয়েছিলাম যে তুমি মারা গেছো। কই ছিলে তুমি এতদিন তিহান? আই লাভ। এখানে অনেক আছে, চলো অন্য কোথাও কথা বলি। দেখো সবাই কিভাবে তাকিয়ে আছে, কোথাও বসে কথা বলি প্লিজ। তিহান, তুই তাবাসসুমকে চিনিস? আর তাবাসসুম, তুমি কথা বলতে পারো? তিহান, তুই কিভাবে চিনিস ওকে? এর আগে তো কখনো বলিস নাই আমাকে। তুই বাসা যা, আমি পরে তোকে সব বলবো। তাবাচ্চুম, চলো বাইরে যাই। ওই যে দেখো তোমার সব ফ্রেন্ডরা কান্না করতেছে, তুমি ওদের কাছে যাও, আমি আসতেছি। না না, আমি কোথাও যাব না। তুমি আবার আমাকে ছেড়ে যাবে? আমি জানি আমি কোথাও যাব না তিহান। প্লিজ আমাকে ছেড়ে যেও না। তোমাকে আমি ছেড়ে দিব না, আমিও তোমার সাথে যাব, প্লিজ। এসব কি হচ্ছে? আর তিহান? তুই বাসা যা বললাম তো, পরে কথা বলবো তোর সাথে। আমি একবারে চলে যাচ্ছি, সমস্যা নেই। তাবাচ্চুম ছাড়ো, সবার সামনে এভাবে জড়ায় ধরে আসো কেন? চলো বাইরে কোথাও গিয়ে কথা বলি। আচ্ছা। রাহুল নিজের মাঝে বিড়বিড় করতে করতে বাসায় চলে যায়। শাহিন, যুদ্ধি, রাজু দৌড়ে এসে তাবাসসুমের কাছে এসে জড়াই ধরে কান্না করে দেয়। এতক্ষণে তাবাসসুমের হুঁশ আসে, সে কথা বলতে পারতেছে। এখন আর সমস্যা হচ্ছে না কোনো। তিহানকে জড়াই ধরে কোলাকুলি করে শাহিন আর রাজু বাইরে এসে তারা একটা নিরিবিলি জায়গায় বসে। তিহান কি বলবে সেটা নিজের মাঝে ঠিক করে নেয়। তার মনে ছিল না যে তাবাসসুম আর তার বাসা একই এলাকায়। এতদিন কই ছিলে তুমি তিহান? আজ হঠাৎ কোথা থেকে আসলে তুমি? আর তোমাকে দেখে তো অসুস্থও মনে হচ্ছে না। তাহলে সেদিন তুমি বেঁচে ফিরলেই বা কিভাবে? তিহান, সত্যি করে বলো, কই ছিলে এতদিন তুমি? আমরা সবাই তো ভেবেছিলাম তুমি মারা গেছো তিহান। আর আজ হুট করে কই থেকে বের হয়ে আসলে তুমি? আসলে সরি শোনা, আমি দেশের বাইরে যেতে চাইছিলাম, তুমি রাজি ছিলে না। আর সেদিন ঝগড়া হওয়ার কারণে রাগ উঠছিল প্রচুর, তাই আমি ইচ্ছা করে সেদিন নাটক করেছিলাম মরার। তারপর বিদেশ চলে যাই, আর এতদিন যোগাযোগ রাখিনি, কারণ আমি জানতাম তুমি আমার জন্য অপেক্ষা করবে, তাই যোগাযোগ রাখার প্রয়োজন মনে করিনি। এই যে দেখো, হঠাৎ সারপ্রাইজ দিলাম। তুমি এমন কেন তিহান? জানো কত কষ্ট হয় তোমার জন্য? তুমি তো জানো কতটা ভালোবাসি তোমাকে। কি এমন প্রয়োজন ছিল তোমার যে এভাবে ধোকা দিয়ে চলে গিয়েছিলে? চলো আজকে বিয়ে করব, নয়তো আবার হারিয়ে ফেলবো তোমাকে। বিয়ে? আর ইউ ক্রেজি তাবাসসুম? কেন, কি সমস্যা তোমার? এমন রিয়েক্ট করতেছো কেন? সরি, মাত্র জব নিলাম, এখন বিয়ে করব না। আচ্ছা আজ আসি, একটু আগে বাসায় যাচ্ছি। বাবা মার সাথে এখনো দেখা হয়নি, রাতে কথা হবে, নাম্বার আছে তো। বাই শোনা। অদ্ভুত, তিহান এমন বদলে গেল কেন? আমার তো মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। যাক, তিহানকে ফিরে পাইছি, আর কি চাই আমার? আল্লাহ আমার কথা রেখেছে, আমার তিহানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। সবাই মজা করতে করতে বাসায় চলে যায়। এইদিকে তিহান বাসায় এসে নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবতে থাকে। ওয়াও তাবাচ্চুম, আগের থেকে কত সুন্দর হয়েছো। ও তো কিছু জানে না, তাছাড়া সিনহা তো আসে নাই, ও আরো 1 ইয়ার পর আসবে। তাছাড়া তাবাচ্চুম আমাকে এখনো ভালোবাসে, ওর সাথে এখন আবার রিলেশনশিপে যাওয়া যায়, মজা তো নেওয়া যায়। আহ কি যে শান্তি। কিরে, ফোন ধরতে এত সময় লাগে নাকি তোর? কি করিস? কই আসিস? আমি তোর বাসার সামনে বাহিরে আয়, গল্প করব, কথা আছে তোর সাথে। ওয়েট, এ আবার কি বলবে? ও তাবাসুমের ব্যাপারে কিচ্ছু বলা যাবে না। উফ, সব কিছু যে কিভাবে ম্যানেজ করবো বুঝতে পারতেছি না। এই শালা, তোর আসতে এত সময় লাগে? ওই, তুই তাবাসসুমকে কিভাবে চিনিস? এর আগে পরিচয় ছিল নাকি? আর দেখ, ও তো কথা বলতে পারতো না, আজ তোকে দেখেও তো কথা বললো। ব্যাপার কি? আরে চিনি আর কি, অনেকদিন পর দেখলো তো, তাই আর কি। আর কি বলিস, কথা বলতে পারবে না কেন? ও তো কথা বলতে পারে আগে থেকেই। ধুর না। আচ্ছা, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তুই মারা গেছিস এসবের মানে কি? হ্যাঁ, প্লিজ বলতো, তোর সাথে তাবাসসুমের কি সম্পর্ক? তুই বিবাহিত, এটা ভুলে যাস না। সব বলিস? হ্যাঁ, কি আবার সম্পর্ক থাকবে? তেমন কিছু না, বাদ দে। চল, অনেকদিন পর আসলাম, আড্ডা দেই আমরা একটু, সব ফ্রেন্ডরা আজকে মজা করব। তুই না আরও 1 বছর পর আসবি, তাহলে আর হুট করে এমন আবার কলেজের টিচার হয়ে? সিনহা এখন আসবে না, আর বাবা মা আসতে বলতেছিল তাই আসলাম। বাবা মা কলেজের প্রফেসর, তাই বাবা বলল কলেজে জব করতে, কি আর করার। বুঝলাম, চল। আম্মু, আব্বু। মা,
তুই কথা বলতে পারছিস? তাবাসসুমের আব্বু, কই তুমি? দেখো, তোমার মেয়ে আমার কথা বলতে পারতেছে, আমার মা আবার কথা বলতে পারতেছে। আল্লাহ আল্লাহ, তোমার কাছে হাজার শুকরিয়া, তুমি আমার মেয়েটাকে সুস্থ করে তুলেছো। আম্মু কান্না করতেছো কেন? এটা তো খুশির খবর, তাই না? আর আব্বু তো অফিসে আব্বুর সাথে দেখা করে আসছে। আব্বুকে ডাকলে পাবা না। আম্মু শোনো, তিহান বেঁচে আছে। মানে আল্লাহ কি ভালো করে দিলা? আবার দেখি মাথার সমস্যা দেখা দিছে। আম্মু সত্যি বলতেছি, কলেজে দেখা হয়েছিল ওর সাথে। ও নাকি দেশের বাহিরে গিয়েছিল আম্মু। সেদিনের সব নাকি ওর সাজানো নাটক ছিল। কি বলিস? কিন্তু এসবের মানে কি? আশা করব তুই আর তার সাথে যোগাযোগ রাখবি না, যে তোর বিপদে পাশে থাকে না, যার জন্য তুই অসুস্থ হয়ে পড়িস। তার সাথে আর কথা বলার দরকার নাই। আম্মু তিহানকে কতটা ভালোবাসি তুমি নিজেও জানো, তাই এসব বলা বন্ধ করো প্লিজ। খাইতে দাও, ক্ষুধা লাগছে আমার। আচ্ছা, খেতে বস, আমি দিচ্ছি খাবার। মা, তুই একটু তিহানের খোঁজ নিয়ে দেখিস। এভাবে ছেড়ে যাওয়া আবার আসা সবকিছু যেন অদ্ভুত লাগছে আমার কাছে। প্রিয় ডায়েরি, জানিস আজ আমি অনেক খুশি। তিহান আবারও আমার জীবনে ফিরে আসছে। ওকে যে বড্ড বেশি ভালোবাসি আমি। আমার প্রথম ভালোবাসা সে। আমার প্রতিটা আবেগ অনুভূতি যে তাকে ঘিরে। দেখ, আজ আমি মন খুলে হাসতে পারতেছি, মন খুলে কান্না করতে পারতেছি। ভালোবাসি আমি আমার তিহানকে। হ্যালো। ওই, তোমার এত সময় লাগে ফোন দিতে? কই ছিলা এতক্ষণ? এত ব্যস্ত তুমি নাকি? হ্যাঁ, তুমি কেমন জানি বদলে গেছো সোনা। আগের মতো আর ভালোবাসো না আমাকে। এই কি সব বলো? হ্যাঁ, আর আসলাম, বাবা মা ফ্রেন্ড সবার সাথে আড্ডা দিলাম, তাই সময় পাইনি। রাগ করো না প্লিজ। আব্বু আম্মু কেমন আছে? সবাই ভালো আছে। আম্মুকে এসে বললাম তোমার কথা। আচ্ছা, সেই দিন কি হয়েছিল বলো তো? আর ওই লাশটা কার ছিল? সেসব বাদ দাও তো, কি করো, খাইছো? আর হ্যাঁ, ওয়েট, শুনতেছি তুমি নাকি কথা বলতে পারতে না। সেদিন অতিরিক্ত চিল্লানোর কারণে গলার হাড় ভেঙে গিয়েছিল, আর আমার ইচ্ছে শক্তি না থাকার কারণে কথা বলতে পারছিলাম না। কাল হুট করে তোমাকে দেখে পুনরায় কণ্ঠস্বর ফিরে আসছে। তাবাসসুম আর তিহান এইভাবে কিছুক্ষণ কথা বলতে থাকে। একসময় কথা বলা শেষ করে সবাই সবার মতো ঘুমিয়ে পড়ে। চলেন, তিহান আর তাবাসসুমের পরিচয় কিভাবে কি সেখান থেকে ঘুরে আসা যাক। অতীত। ও টুনির মা, তোমার টুনি কথা শুনে না, যার তার সাথে ট্রেডিং মারে, আমায় চেনে না। টুনি স্কুলে যাইবো, টুনি বারান্দায় আইবো, টুনিরে নিয়ে। বেয়াদব পোলা, মাইয়ে মানুষ দেখলেই তো চুলকায় ওঠে। তোর বাসায় মা বোন নাই নাকি? আমাকে ইঙ্গিত করে গান বলছিস কেন? আহ, কি মিষ্টি চর কেরে। আর বোবা রানী, আমার বাবা মা বোন সবাই আছে, শুধু একটা বউ ছাড়া, বুঝলে? মাশাআল্লাহ। কি কিছু না। এই সামরা, গান বলো কেন আমাকে দেখে? মেয়ে মানুষ দেখলেই। হুশ, গান তোমাকে দেখে বলিনি। আর চর মারছো কোন সাহসে? হ্যাঁ, তোমার খাই নাকি পড়ি? হ্যাঁ, নিজেকে কি নায়িকা ভাবো যে তোমার জন্য গান বলবো আমি? ভাগ। তাবাসসুম তিহানকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। তিহান জোরে জোরে হাসতে থাকে। সে মূলত তাবাসসুমের উদ্দেশ্যে গান বলছিল। উফ, যে রাগী মেয়ে, এই মেয়েকে পটাবো কিভাবে? কতদিন থেকে ফলো করতেছি, তাও পাত্তা দিচ্ছে না। আমি মেরে মার যাওয়া, এত কিউট কেন? দেখলি তোরা, ছেলেটা কত বেহায়া। প্রায় দেখি এইরকম ফলো করে আমাকে। তোরা তো জানিসই, আজকে দেখলে চর খেয়েও স্বীকার করে না। তাবাসসুমের কথা শুনে সব ফ্রেন্ডরা হেসে ওঠে। কয়দিন থেকে ছেলেটা তাবাসসুমের পিছে পড়ে আছে। তাবাসসুম মুখটা প্যাঁচার মতো করে বলে, হাসিস না তো তোরা, ছেলেটা অনেক কিউট। দেখ, আমি তো সেই প্রথম দিনে ক্রাশ খেয়ে গেছি। একটা ব্যবস্থা কর তো তোরা, কয়েকদিন পর এসএসসি এক্সাম দিব, আর একটা বিএফ নাই। সবাই একসাথে ওহ বলে ওঠে। তাবাসসুম রেগে একা একা বাসায় চলে যায়। সময় যেতে থাকে। এইভাবে 1 মাস তাবাসসুমের পিছে ঘুরে তিহান। একদিন বিকালে যখন তাবাসসুম আর তার সব ফ্রেন্ডরা মিলে স্কুলের পাশে একটা ক্যান্টিনে আছে, সেখানে বসে আড্ডা দিচ্ছিল, খাবার অর্ডার দেওয়ায় একজন খাবার এনে দিয়ে যায়। তখন প্লেটে একটা কাগজ দেখতে পায় সবাই। কি এটা? মনে হয় চিঠি। ওয়েট, দেখতে হয় তো, বাট
কে দিল এটা? সবাই তাবাসসুমের মুখের দিকে তাকায়। কি আছে সেটা জানার জন্য সবার আগ্রহের শেষ নেয়। তাবাসসুম চিঠি খুলে পড়তে থাকে। মাই ডিয়ার ক্রাশ, প্রথম দেখায় খেয়েছিলাম বাস। তুমি যে একটা কাঁচা লঙ্কা তা বুঝি নাই আগে। এই কাঁচা লঙ্কার প্রেমে পড়েছে, হয়েছে আমার সর্বনাশ। এই যে বোবা রানী, হ্যাঁ তুমি বোবা রানী, প্রয়োজন ছাড়া কথা বলো না কেন? এত দেমাগ ভালো না বুঝলে কাঁচা লঙ্কা? এইখানে নাম্বার আছে, ফোন দিবা বাসায় গিয়ে, জমিয়ে প্রেম করব। লাভ ইউ টুনটুনি। হোয়াট? এটা কে দিল রে? কোন কুত্তার বাচ্চা আমাকে এইভাবে দেমাকি মেয়ে বলে, কাঁচা লঙ্কা বলে, আবার প্রেমও করতে চাই? শালা জীবনে বউ পাবি না তুই, দেখে নিস। দুর্বল, থাকবো না আমি এখানে। ওই চল, কিছু খাবো না, বাসায় চল। তাবাসসুম রেগে চলে যায়। খাবার এসে যাওয়ায় বাকিরা খাবার খেয়ে তারপর বাসায় যায়। রাতে তাবাসসুম যখন বই নিয়ে পড়তেছিল তখন ফোন বেজে ওঠে। দেখে রং নাম্বার, সেজন্য কেটে দেয়। বারবার ফোন আসায় ফোনটা রিসিভ করে। কে? বা এত দেখি রাগে বোম্বে ঝাল, কথায় এত তেজ কেন? হ্যাঁ কি করতেছো বোবা রানী? ও আপনি, নাম্বার কই পাইছেন? আর আপনি এমন পিছে পড়ে আছেন কেন? নাম্বার কে দিছে? আর কে আপনি? হ্যাঁ আমার পিছে এত ঘোরেন কেন? পাত্তা না পেয়েও এমন পিছে লেগে আছেন কেন? এসব ভালো লাগে না আমার, আমি অন্য কাউকে ভালোবাসি। আমি তিহান ম্যাম, রেস্টুরেন্টের বজ্জাত না। তুমি যাকে পছন্দ করো আমি সেই। উইল ইউ ম্যারি মি? তিহান মানে ওই যে স্কুলে যাওয়া আসার সময় যে বিরক্ত করে সেই ছেলেটা? উফ, কি যে জ্বালায় পড়লাম। নাম্বার কই পাইছেন বললেন না কিন্তু। এটা পরে বলা হবে একদিন, তেজ দেখাও কেন? এইভাবে তাদের মাঝে কিছুক্ষণ কথা চলতে থাকে। ফেসবুক আদান প্রদান, বন্ধুত্ব, তারপর রিলেশনে জড়ায়। পরে দুইজন। তিহান ও তাবাসসুমকে ভালোবাসে। তাবাসসুমও পাগলের মতো ভালোবাসে তিহানকে। ওদের রিলেশনের 1 বছর হওয়ার পর। সোনা রে, কই আছো? দেখা করতে পারবা? হ্যাঁ পারবো না কেন, কই আসবো বলো? তোমার সাথে কিছু কথা আছে আমার। ও হ্যাঁ শোনো, একা আসবা? ফ্রেন্ডদের নিয়ে এসো না আজ। ওকে। ওরা দুইজন পার্কের নিরিবিলি একটা জায়গায় বসে আছে। তিহান আসার সময় ফুল নিয়ে আসছিল, সেটা নিয়ে তাবাসসুম নাড়াচাড়া করতেছে। আমি দেশের বাইরে যেতে চাচ্ছি সোনা। বাইরে তো 2-1 বছর থেকে আসি। বাইরের দেশে ঘোরার খুব শখ আমার। তাছাড়া আব্বু আম্মুও চাচ্ছে, দেখতেছি। না, কোথাও যাবে না তুমি। যাবে না মানে যাবে না, ব্যাস। আমি বাসায় তোমার কথা বলছি, সবাইকে বলছি। আমাকে বলছে যে এক্সামের পর আমাদের বিয়ে দিবে, দরকার হলে আমাদের অফিসে তুমি জব করবা, তাও তোমাকে বাইরে যেতে হবে না। তোমাদের অফিস মানে? হাই হাই, আমার তো মনেই ছিল না। তিহান তো জানে আমি নিম্ন ফ্যামিলির মেয়ে। আমার ফ্রেন্ডরা বলে তিহান নাকি গরিবদের পছন্দ করে, তাই তো মিথ্যা বলে রিলেশনশিপে আছি। আরে না, মানে আব্বু যে অফিসে চাকরি করে সেখানে। আব্বু বলে তোমাকে চাকরি নিয়ে দিবে। জব পাওয়া কোনো ব্যাপার হলো? আমার আব্বু নিজেই কলেজের প্রফেসর, বাট আমি বাইরে যাব, বাইরের দেশে স্বাদ গ্রহণ করব। যাইতেই দিব না, গেলেও বিয়ে করে রেখে যাবা। এত কিছু আমি জানি না, তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না। তিহান প্লিজ বোঝার চেষ্টা করো। তাবাসসুম আর তিহান কথা বলে। হাঁটতে হাঁটতে পার্কের এই দিক থেকে ওই দিকে ঘুরতেছে। তখন হুট করে তাবাসসুম পড়ে যায়। তিহান চিল্লিয়ে ওঠে। তোমাকে বারবার বলা হয়েছে সাবধানে হাঁটবা, দেখো কিভাবে পড়ে গেলে। ইস, হাতের চামড়া উঠে গেছে। এই মেয়েকে নিয়ে আমি কিভাবে জীবন পার করব? সামান্য কেটে গেছে, এটা নিয়ে এমন সিরিয়াস হওয়ার কিছুই নেই তিহান। আর এত ভালোবাসা কি আর থাকবে তো, নাকি একদিন ফাঁকি দিয়ে চলে যাবা? কোনটা? বাজে কথা একদম বলবা না। তোমাকে ভালোবাসি, ছেড়ে যাওয়ার জন্য না। 1 বছর রিলেশন, কখনো তোমার সাথে মিসবিহেভ করছি আমি, বলতে পারো? না, আমার সোনাটা যে আমাকে অনেক ভালোবাসে। কবে যে ইন্টার পাস করব, উফ, আর কবে যে বিয়ে করব। বিয়ের পর হালি হালি বাচ্চা নিয়ে তোমার ঘাড়ে চাপিয়ে দিব। আহ বলে কি, দেখা যাবে ম্যাডাম কয়টা বাচ্চা নিতে পারেন আপনি। চলো, সন্ধ্যা লেগে আসছে, বাসায় যাওয়া যাক। যে যার বাসায় যায়। বাসায় গিয়ে তাবাসসুম তার ফ্রেন্ডের সাথে এসব বিষয়ে মজা করে। এইদিকে তিহান বাসায় গিয়ে মাত্র প্রবেশ করে, তখন তিহানের বাবা তিহানকে নিজের কাছে ডেকে বসতে বলে। তিহান, তোমার সাথে কিছু কথা ছিল। জি বাবা বলো। আমার এক বন্ধুর মেয়ে আছে,
আমার বন্ধু চাচ্ছে তোমার সাথে তার মেয়ের বিয়ে দিবে। তারা সকলে দেশের বাইরে থাকে। এই যে মেয়ের ছবি, সব সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবা। সময় নাও, 7 দিন সময় দিলাম। এখানে নাম্বারও আছে, মেয়েটার সাথে কথা বলে নিতে পারো। আচ্ছা বাবা, আমি দেখি আগে কি করা যায়। দেখো, ওদের নিজেদের বিজনেস আছে দেশের বাইরে। ওরা চাচ্ছে বিয়ের পর 1 বছর তুমি ওখানে থেকে একটু বিজনেসটা সামাল দিবে। ওদের ছেলে আছে ছোট, এসব কিছু বোঝে না। আমি পরে তোমাকে জানাবো অবশ্যই। যাও। উফ, একদিকে তাবাসসুম আর একদিকে বিয়ে, কোনটা করব? ওয়েট, মেয়েটা বাহ অনেক সুন্দর আছে। বিয়ে করলে দেশের বাইরেও যাওয়া হবে, টাকা, বিজনেস সব কিছুই হবে। আচ্ছা, মেয়েটার সাথে কথা বলে দেখি। ওয়েট। তিহান নিজের ফোন বের করে সিনহার কাছে ফোন দেয়। সিনহা যেন এই ফোনেরই অপেক্ষায় ছিল। সে তো আগে তিহানকে দেখছিল। তার ভালো লাগার কারণে নিজের বাবার কাছে সবটা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আর তুমি করে বললেই খুশি হব। এসব আপনি আমার ভালো লাগে না। আপনার বাবা নিশ্চয়ই বলেছে বিয়ের কথা। হ্যাঁ, দেখা করতে চাই আগে আমি, তারপর সব ভেবে দেখা যাবে। দেখা করতে পারবা? রাতে দেখা করি, সমস্যা নাই। আমরা এখন বাংলাদেশেই আছি, বেশি দিন তো থাকবো না। কোথায় দেখা করবো বলেন? এখানে সময় মতো চলে আসবেন। চিন্তা করেন না, আপনার আগেই পৌঁছে যাব। তাহলে দেখা হচ্ছে, আল্লাহ হাফিজ। রাত 10টার সময় তিহান একটা রেস্টুরেন্টের কাছে এসে আশেপাশে তাকায়। ভিতরে গিয়ে দেখে একটা কর্নারে সিনহা বসে আছে। সিনহাকে দেখে তিহান অনেকটা ক্রাশ খেয়ে যায়। ও মাই গড, এত কিউট মেয়ে। ও হয় না কি? উফ, বিদেশ থেকে এদের সব কিছুতেই নতুন নতুন ছোঁয়া। উফ, কি করা যায় বুঝতেছি না। দেখা যাক কি হয়, আগে কথা বলে দেখি। আরে তিহান সাহেব যে, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আসতে কোনো সমস্যা হয়নি তো? কি অবস্থা আপনার? কেমন আছেন? ভালো। কি খাবেন বলেন, অর্ডার দেই। আরে আগে বসেন, গল্প করি, তারপর গল্পের মাঝে কিছু অর্ডার দেওয়া যাবে। তা কি চাচ্ছেন আপনি এখন বলেন। তিহান আর সিনহা নিজেদের মাঝে এসব বিষয় নিয়ে অনেকক্ষণ গল্প করে সময় পার করে দেয়। তিহান সিনহার কথার মাঝে হারিয়ে যায়। দেখতে সুন্দর, বড়লোকের মেয়ে, স্টাইলিশ, সব দিক দিয়ে পারফেক্ট মনে হয় তার কাছে। রাত 12টা। তিহান, কতবার ফোন করেছি তোমার কাছে? একটাবার ফোনটা চেক করতে পারোনি নাকি? আর 30 মিনিট আগে ফোন দিছিলাম, ব্যস্ত দেখায় কেন? কার সাথে কথা বলেছো এত রাতে? কই, কারো সাথে না তো। এত রাতে ফোন দিচ্ছ কেন? সকাল তো কথা বলতেই পারতে। আর ঘুম ধরেছে, ঘুমাবো, কাল সকালে কথা হবে ভাই। আজব তো, মাথা গরম হবে না কার? তার জন্য এতক্ষণ থেকে ওয়েট করে আছি, আর সে এখন বলে কথা বলতে পারবে না। অদ্ভুত, হুট করে এমন হয়ে গেল কেন? সেদিনের পর 5 দিন পেরিয়ে যায়। এদিকে তিহান সিনহার প্রতি দুর্বল। সারাদিন রাত সিনহার সাথে কথা বলে, ঘুরতে যাওয়া, গিফট নেওয়া এসব নিয়ে ব্যস্ত। তাবাসসুমের সাথে তেমন কথাও বলে না, সময়ও দেয় না। তিহান বাসায় বলে দেয় সে বিয়ে করতে রাজি। তিহান ওইদিকে বিয়েও করে নেয়। কাল তারা দেশের বাহিরে যাবে, সব ঠিকঠাক করে রাখে। উফ, তাবাসসুমকে কিভাবে বোঝাবো? এটা কিছুতে এটা করতে হবে আমাকে। হ্যাঁ, ওর সাথে একটা নাটক করলে কেমন হয়? তাবাসসুম, তোমাকে সত্যি হয়তো ভালোবাসতাম, না হয় হয়তো তোমাকে থেকে ভালো কাউকে তখন পাইছিলাম না, সেজন্য। যাক, আজকে কিছু একটা করে সব কিছু শেষ করব। উফ, বিকাল হয়ে গেল। তিহান নাকি আজ দেখা করবে। ও ফোনটাই তো রিসিভ করছে না। হ্যাঁ, হ্যালো। এই, তোমার ফোন রিসিভ করতে এত সময় লাগে নাকি? হ্যাঁ, কখন আসবা? আমি তো রেল লাইনের কাছে এসে বসে আছি। পিছনে তাকাও। ওই, এত সময় লাগে নাকি তোমার? হ্যাঁ, কি হয়েছে? কয়দিন তো ঠিক মতো কথাই বললে না, আর আজ দেখা করতে চাও? ব্যাপার কি? এত কৈফিয়ত দিতে আর ভালো লাগে না আমার। সব সময় এটা নয়তো ওইটা, ওটা নয়তো এটা ধরতে থাকো তুমি। সব সময় মানুষের মনে মেজাজ ভালো থাকে না, সেটা তোমাকে বুঝতে হবে তাবাসসুম। আর আমি দেশের বাইরে যেতে চাই। এমন রিয়াক্ট করতেছো কেন তুমি তিহান? আর এভাবে কথা বলতেছো কেন? আচ্ছা যাও, সমস্যা নেই, বাট বিয়ে করে রেখে যাও। আমিও তোমাকে আর বাধা দিব না। না, বিয়ে করে রাখতে পারবো না, এসে বিয়ে করব, এটা নিয়ে কথা বলতে চাই না আমি। আচ্ছা আচ্ছা, কুল তিহান, কুল। এই ট্রেন আসতেছে, তুমি পড়ে যাবা, সরে আসো। প্লিজ প্লিজ সরে আসো।
তোমার যা মন চাই তাই করো, আমার কোনো সমস্যা নেই। না, আমি নিজেই একটা সমস্যা, তাই না? আমি তোমার কাছে বিরক্তিকর একটা মানুষ। আমি আর বেঁচে থাকতে চাই না। ভালো থেকো, আর আমাকে ভুলে যেও। বিদায়। তিহান দেখো, বাড়াবাড়ি করতেছো কিন্তু তুমি। আচ্ছা, সেই কৈফিয়ত আমি নিলাম না, নেও। এখন বলো তো, রাত 12টা সকাল 6টা এমন সময় তোমাকে ব্যস্ত দেখায় কেন? তুমি কি বলবা এটার কথা বলো এখন। মানে তুমি এখন আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছো? ওয়াও, খুব ভালো তো তাবাসসুম, খুব ভালো। এই তোমার ভালোবাসা যে তুমি আমাকে সন্দেহ করা শুরু করছো? তিহান, আমি সন্দেহ করিনি তোমাকে, যা সত্যি তাই বলেছি। তোমাকে তো বলিনি অন্য কিছু, তাই না? জাস্ট এটা বললাম, তুমি এত সময় এত রাতে কার সাথে কথা বলো? কেন, ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি না নাকি আমি? তুমি দিন দিন একটু বেশি বাড়াবাড়ি করতেছো, বুঝলে? তিহান, সবকিছুর লিমিট থাকা চাই। আমারও কিন্তু এবার রাগ উঠতেছে। তুমি নিজেই খুব ভালো করে জানো কতটা ভালোবাসি তোমাকে। আর তোমার কেয়ার, ভালোবাসা সব কই গেল? হ্যাঁ, এখন কি তোমাকে আমি ভালোবাসি না নাকি তুমি বলো তো? 2 দিন থেকে ফোন রিসিভ করো নাই তুমি। কালকে ফোন করেছিলাম, ব্যস্ত দেখায় সব সময়। তার মানে ব্লক করে রাখছিলা? এখন বলো, 2 দিন কি করছো? আমি নাকি কৈফিয়ত চাচ্ছি, এখন এটার জবাব দাও। ওকে বাবা, ওকে, বুঝলাম তুমি আমাকে সন্দেহ করতেছো। এত ভালোবাসার পরও যখন আমার প্রতি বিশ্বাস নাই তোমার, তাহলে আজকে তোমার চোখের সামনে এই ট্রেনের নিচে পড়ে নিজেকে শেষ করি। ভালো থেকো, বিদায়। তিহান, 1 মিনিট দূরত্বে গাড়ি থাকার সময় তিহান রাস্তায় নেমে পড়ে। তাবাসসুমের যখন জ্ঞান ফিরে তখন একটা কাটা লাশ দেখতে পায়। সবাই ভেবে নিয়েছিল তিহান মারা গেছে। সেদিন অতিরিক্ত কান্নার চিল্লানো তাবাসসুম 1 থেকে 2 মাস কারোর সাথে কথা না বলায় নিজের কথা বলার শক্তিটাই হারিয়ে ফেলেছিল। সময় যেতে থাকে। এইচএসসি এক্সাম দিয়ে অনার্সে ভর্তি হলো সবাই। তিহানের বাসার ঠিকানা না জানায় কখনো খোঁজ নিতে পারে নাই। কিন্তু তাবাসসুমের পরিবারের সবাই তিহান আর তাবাসসুমের রিলেশনশিপের কথাটা জানতো। ফোনের শব্দে অতীত থেকে বেরিয়ে আসে তাবাসসুম। মুচকি একটা হাসি দেয় সে। অতীতে কত মজা করছে সে আর তিহান। সেদিন কিভাবে তিহান বেঁচে ফিরলো সেটাও বলতেছে না কেন? আচ্ছা, ওর ওইটা সাজানো নাটক হলে ওই লাশটা কার ছিল? উফ, সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। আর ফোন কে করেছে দেখি তো। গুড মর্নিং সোনা। কি ম্যাডাম, ঘুমিয়ে আছো নাকি এখনো? সকাল হয়ে গেছে, কলেজ আসবে না? তোমাদের কলেজে তো কেমিস্ট্রি বিভাগ টিচার হয়ে যাচ্ছি। গুড মর্নিং। এত সকালে কেউ ফোন দেয় নাকি? কি বললা? আমাদের কলেজে? বাহ, ভালোই তো। কেমিস্ট্রি আমারও আছে। তোমার ক্লাস করা হবে? মজা হবে। কি করতেছো? কই আছো? ওঠো, দেখা করব, তারপর তুমি ক্লাস করবা। ওকে, এখন 8টা বাজে। তুমি রেডি হয়ে চলে আসো বাসা থেকে। খেয়ে আসার দরকার নেই, এখানেই একসাথে নাস্তা করব। আচ্ছা, রাখি, বাই। আহ, কি যে শান্তি লাগতেছে। আবারও তিহানের সাথে হাসি মজা করে কাটিয়ে দিতে পারবো। যদি রাত পোহালে শোনা যেত আমার আর তিহানের বিয়ে হতো, তবে কেমন হতো তুমি বলো তো। তাবাসসুম ফ্রেন্ডদের সাথে কথা বলে কলেজে চলে যায় একা একা। তার ফ্রেন্ডরাও চায় কতদিন পর তিহানের সাথে দেখা হলো, এখন একটু তাদের একা থাকতে দেওয়া উচিত। তাবাসসুম কলেজের সাইডে পুকুরের পাশে গিয়ে দেখে তিহান বসে আছে, সাথে সাথে কয়েকটা ফুল। তাবাসসুমের মুখে আপনা আপনি হাসি ফুটে ওঠে। আগে যখন তিহান তাবাসসুমের সাথে দেখা করত তখন এইভাবে যে কোনো ফুল নিয়ে আসতো। ভুলে যাওনি তাহলে আমার পছন্দের কথা? তোমার প্রতিদিনের কাজগুলো কত ভালো লাগতেছে জানো? তোমাকে বলে বোঝাতে পারবো না। আবারও সেই আগের মতো তোমার সাথে সময় কাটাতে পারবো। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু বেবে। দেখি কোলে মাথা রাখো তো, অনেকদিন তোমার মাথায় হাত বুলিয়ে দেই না। আসো প্লিজ। ভাইয়া, তিহান ভাইয়াকে চেনো তো তুমি, তাই না? সেদিন তোমাদের একসাথে দেখে মনে হলো তোমরা পরিচিত। আর তুমি তো তাবুকে ভালোবাসো ভাইয়া, সেটা আমি জানি। আসলে তুমি কি বলতে পারবা তিহান ভাইয়া এতদিন কই ছিল? আমার কেমন জানি সন্দেহ হচ্ছে তিহান ভাইয়া হুট করে কই থেকে উদয় হলো। হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড। কেন, কি হয়েছে বল? আজ হঠাৎ বাসায় আসলি যে? আর হ্যাঁ, তুই কি তিয়ানকে আগে থেকে চিনিস? তোদের কাহিনী আমার সন্দেহজনক মনে হচ্ছে। ভাইয়া সেসব ছাড়ো, আগে আমাকে এটা বলো তিহান ভাইয়া এতদিন কোথায় ছিল? আমরা সবাই মনে করেছিলাম তিহান ভাইয়া মারা গেছে। তোরা পাগল নাকি? তিহান মারা যাবে কেন? ও তো 1 বছর আগে বিয়ে করে দেশের বাইরে গিয়েছিল।
এই তো কালকেও দেশে ফিরেছে। ওর ওয়াইফ আছে, বাচ্চা আছে, ওরা কেউ আসেনি, 1 বছর পর আসবে। হোয়াট? তিহান ভাইয়া বিবাহিত, আবার বাচ্চাও আছে? এটা যদি তাবাসসুম জানে তাহলে মরেই যাবে। তাবাসসুম তিহান ভাইয়াকে খুব ভালোবাসে ভাইয়া, আর তিহান ভাইয়ার সাথে রিলেশন ছিল তাবাসসুমের। এভাবে কেউ চিল্লায় নাকি? আর কি বলিস? রিলেশন? রাজু, তোর মাথা ঠিক আছে? ওয়েট, তিহান বিয়ে করার আগে থেকে রিলেশন ছিল? হুম। ও মাই গড, তাহলে তিহান এমন করতেছে কেন? বিয়ের আগে না রিলেশন ছিল, কিন্তু এখন সি। আর তাবাসসুম, ওর কি দোষ দেব? ও তো তিহানকে ভালোবাসে। আমার কপাল খারাপ। ভাইয়া তুমি তো তাবাসসুমকে ভালোবাসো, তাহলে? তোকে একবারও বলছি যে আমি ওকে ভালোবাসি, তাহলে এই কথা বলিস কেন? যা সর, তোর সাথে কলেজে কথা হবে, তুই কলেজে যা। জাস্ট পছন্দ করতাম, আর কিচ্ছু না, বেশি বুঝতে হবে না, যা এখান থেকে। ভাবলো ভাব, তোমার বোবার মুখে ফুটলো ফুল, সত্যি সত্যি ফুল ফুটছে, সেটা কি জানো না? লও ভাব। মার না খাইতে চাইলে আমার সামন থেকে চলে যা। দেখ, তোর তাবু হাবু কার সাথে টাঙ্কি মারে সেটা তুই সামলে রাখিস। এখন ওরে কিছু বলার দরকার নেই, আমি বিষয়টা দেখতেছি। যতই হোক, ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড বলে কথা। নেকা সাজবে না। মামুনি বাসায় নাই, নয়তো বলে দিতাম যে মামুনি তোমার ছেলে তো বিয়ে পাগল হয়ে গেছে। ও শোন, আর বলিস না, বিয়ের দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তোর মামি। আজকে তার কোনো বান্ধবীর বাড়ি গেছে, আল্লাহ জানে। বান্ধবী করে এই বয়সেও যে কি শুরু করেছে তোর মামি, বাচ্চামো স্বভাব যায়নি এখনো। তোমার কি আমার গেলাম, টাটা, কলেজে যেতে হবে। সবাই কলেজে চলে যায়। তিহান অনেক আগে উঠে টিচার রুমে যায়। শাহিন, যুথি, তাবাসসুম বসে গল্প করতেছে। এইদিকে রাজুর আসার নাম নাই। রাহুল রাস্তায় গাড়ি নিয়ে বের হয়ে দেখে রাজু দাঁড়িয়ে আছে, তাই রাজুর কাছে গিয়ে ইশারায় ডাকে। কি হয়েছে, গাড়ি নাই? না ভাই, থুকু স্যার, গাড়ি পাচ্ছি না, তাই এখনো দাঁড়িয়ে আছি। প্রথম ক্লাস তো, আপনার কিছু বলবেন না কেমন? আপনি তো দেখে যাচ্ছেন আমি গাড়ি না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। এত কিছু কেউ শুনতে চাইছে? গাড়িতে উঠে পড়ো, নিয়ে যাচ্ছি। একটা কথাও না, চুপচাপ ওঠো। আর ফ্রেন্ড সার্কেলে গিয়ে যদি বুদ্ধি দাও কিভাবে কাউকে বিপদে ফেলা যায়। সেদিন মরে গেলে কে কান্না করতো আগে? ব্ল্যাকমেল করেন কেন বজ্জাত বেড়া? বউ, থুকু চলেন। কলের ভিতরে এসে রাজুকে নামিয়ে দেয় রাহুল। তারপর গাড়ি এক সাইডে রেখে নিজের কাজে যায়। সবাই রাজুর দিকে হা হয়ে তাকিয়ে আছে। রাজু ওদের কাছে আসা মাত্র সবাই দূরে সরে যায়। বিষয়টা রাজু বুঝতে পেরে ও না বোঝার ভান করে। কিরে, এইভাবে দূরে সরে যাস কেন? আমার কি ছোঁয়াচে রোগ হয়েছে যে এমন দূরে থাকতেছিস তোরা? আমার বউ তো আমার থেকে দূরে থাকে না। রাহুল স্যারের সাথে আসলি কেন? ব্যাপার কি? হ্যাঁ, রাহুল স্যারের সাথে আমাদের ঝামেলা চলে, আর তুই রাহুল স্যারের সাথে আসলি কেন? ওয়েট, মাঝে মাঝে বুঝতে পারি তুই কাউকে আমার কথা বলিস। সত্যি করে বল, রাহুল স্যারের সাথে কি সম্পর্ক তোর? রাহুল বেড়া আমার জিএফ লাগে, আর কিছু? শালি, আমি গাড়ি পাচ্ছিলাম না, তাই স্যারকে একটু নিয়ে আসলো। সবকিছু প্যাচ ধরিস কেন? তুই তোর বিয়াত্তা বেডির সাথে প্রেম কর, যা। কি? ক্লাসের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চল, নয়তো দেখবি ক্লাসে ঢুকতে দিবে না। কেউ আর কোনো কথা বলে না, ক্লাসে চলে যায়। এইদিকে তাদের মুখভঙ্গি দেখে রাজু নিজের মনে হেসে ওঠে। ক্লাস করে বাড়িতে এসে উঠানে একজনকে দেখে যেন তাবাসসুম নিজের মধ্যে থাকে না। ব্যাগ ফেলে রেখে দৌড়ে যায় সেই দিকটায়। শাশুমা, তুমি? ও নো, তোমাকে এইভাবে দেখতে পাবো তার কল্পনা কখনো করিনি। ইস শাশুমা, তুমি তো শুকিয়ে গেছো। আমার শ্বশুর কি তোমাকে ঠিক মতো খাওয়াই না নাকি বলো? আর আমি অনেক সারপ্রাইজ হয়েছি শাশুমা, অনেক। পাগলি মেয়ে একটা, আমরা এই শহরে আসছি আর তোর সাথে দেখা না করে থাকা যায় বল? তা কেমন আছিস মা? আমাকে তোর শ্বশুর খাওয়াবে না, এটা কোনো কথা হলো? তোর চিন্তায় শুকিয়ে যাচ্ছি মা। আহা শাশুমা, পাম মারো। যাক, কেমন আছো বলো? শ্বশুর মশাই কেমন আছে? আর তুমি এই শহরে আসছো মানে বুঝলাম না। তোমরা কি হাসপাতাল চেঞ্জ করে আসছো? ও শাশুমা, এই যে তোর শাশুমা হলাম যেভাবে, সে তো এখানে একটা কলেজে জব করে, তাই সবাই চলে আসলাম। আর এখন আমার এই মেয়েটার দেখো পাবো বেশি বেশি। আচ্ছা এখন বলো, তোমাকে যে শাশুড়ি বলি তা তোমার ছেলে তো এখনো দেখলাম না, এটা কিন্তু ঠিক না। 6 মাসের একটা ছবি দেখে প্রেমে পড়েছি তোমার ছেলের, তারপর থেকে শাশুড়ি বলি তোমাকে, অথচ এখন তোমার ছেলে কত বড় না জানি। শোনো না শাশুমা, ছেলের বউ বানিয়ে নিয়ে যাবা তোমার বাসায়?
আমার ছেলেকে দেখলে পাগল হয়ে যাবি। আমি চাই না তুই পাগল হো। সেজন্য দেখাইনি এখনো। সমস্যা নাই, তোকে নিতে আসছি। তুই আমার বাসায় থাকবি কদিন। এই প্রথম সবাই একসাথে থাকবো, তাই তোকে নিতে আসলাম। তাছাড়া আমার ননদের মেয়ে বিয়ে, তোকে নিয়ে যাব সাথে। ননদের মেয়ের বিয়ে? আচ্ছা, তোমার ছেলেকে দেখার জন্য যে কোনো জায়গায় যেতে আমি রাজি আছি। তোমার ছেলের নামে অনেক কথা শুনেছি আমি। ফ্রেশ হয়ে এসে তোমার সাথে জড়িয়ে আড্ডা দিব। ওয়েট শাশুমা, শুনলাম তুই নাকি তিহান নামের কাউকে ভালোবাসিস। তাবাসসুম সেই দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে নিচের রুমে গিয়ে ঝটপট ফ্রেশ হয়ে নিচে এসে একসাথে মজা করতে থাকে। এইদিকে রাজু একবার ফোন দিয়ে জানায় সে তার খালাতো বোনের বিয়ের জন্য গ্রামে যাচ্ছে। সবাইকে নিতে চায়, কিন্তু তাবাসসুম যাবে না শুনে কেউ আর যায় না। রাজু একাই তার পরিবার সহ চলে যায়। যা মা, রেডি হ, সন্ধ্যা হয়ে আসতেছে। আবার গ্রামে আজকে যেতে হবে। কাল গায়ে হলুদ, সব একটু তাড়াতাড়ি করবে। মেয়ের বয়স বেশি না, তুই তৈরি হয়ে নে মা। আচ্ছা শাশুমা। তাবাসসুম রেডি হয়ে নিজের কিছু জামা কাপড় গুছিয়ে নেয়। বিয়ে খাইতে যাবে, নতুন জামা তো লাগবেই। সব ফ্রেন্ডের সাথে দেখা করে রূপালী চৌধুরীর সাথে পায়ে তাল মিলিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন হুট করে রূপালী বলে ওঠে, তোকে ছেলের বউ বানানোর খুব ইচ্ছে ছিল আমার, জানিস মা। কিন্তু তুই তো অন্য কাউকে ভালোবাসিস। তাছাড়া তুই বোবা থাকলেই ভালো হতো। আমার খুব জেদ। আমার ছেলেটাকে বলেছিলাম একটা বোবা মেয়েকে বিয়ে করতে, কিন্তু সে রাজি হয়নি। ইস, তুই কথা বলা শিখছিস আবার, নয়তো আমার ছেলে জেদ মাটির সাথে মিশতাম আমি। মাম্মা মানে কি বলো? ওয়েট, এই যে বোবা বলে একজন রিজেক্ট করে দিচ্ছে, সেটা তাহলে তোমার ছেলে ছিল? শাশুমা, থুকু আন্টি, বোবা মেয়েকে কে বা বিয়ে করতে চাইবে বলো? ইস, মুখ থেকে কথাটা বেরিয়ে গেল। তোকে আমি ছেলের বউ তাও বানাতাম মা, কিন্তু তোর তিহান যে ফিরে এসেছে। আন্টি কি? হ্যাঁ, শাশুমা বলিস তুই। প্রায় 3-4 বছর থেকে। এখন চেঞ্জ করার দরকার নেই, শুনতে ভালো লাগে। আচ্ছা, তোমার বাসা আর কত দূর শাশুমা? হেঁটে যাবে নাকি? পাগলি মেয়ে, এই তো সামনের ফ্ল্যাট, ওইটা নতুন বাসা। এখানে আসার পর কয়েকবার তোদের বাসায় আসছি, তুই জানিস না তাই। তাছাড়া তেমন সমস্যা হয় না, হসপিটাল আছে বুঝলি। হ্যাঁ। তাবাসসুম ভিতরে গিয়ে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। বিশাল ফ্ল্যাট, জিনিসের অভাব নেই। সামনে গিয়ে দেখে তার শ্বশুর মশাই আর সাথে একজন বসে আছে মাথা হেলে। সেদিকে গুরুত্ব না দিয়ে তাবাসসুম চিল্লিয়ে ওঠে, শ্বশুর মশাই, কি অবস্থা? বৌমাকে ভুলে গেছে নাকি? বৌমা বেঁচে আছে নাকি মরে গেছে তার কোনো খোঁজই তো নিচ্ছেন না। আপনার বৌমা আবার কথা বলতে পারে, এখন জ্বালাতন সহ্য করার জন্য তৈরি তো? হঠাৎ এমন কণ্ঠ শুনে মাথা তুলে তাকায় রাহুল ও তার বাবা। রাহুলের বাবা তাবাসসুমকে দেখে হাসি মুখে উঠে দাঁড়িয়ে জড়িয়ে নেয়। তাবাসসুম ভ্রু উঁচু করে পাশে তাকিয়ে চিল্লিয়ে ওঠে, শ্বশুর মশাই, এই বাদর আপনার বাড়িতে কিভাবে আসলো? ও মা, এই বাদর দেখে আচ্ছা বদমাইশ, যেখানে যায় সেখানেই থাকে। এই বেড়া, এই হতচ্ছাড়া, এখানে কি করিস? চুরি টুরি করতে আসছিস নাকি? রাহুল হা হয়ে তাবাসসুমের কথা শুনতেছে। তার বাড়িতে সে আছে আর তাকেই চোর বলতেছে। রূপালী আর আবির অবাক হয়ে তাকিয়ে আছে তাবাসসুমের দিকে। রাহুল রাগী সুরে বলে, এই মেয়ে আমাকে ফলো করতে করতে আমার বাড়িতে চলে আসছে। আমাকে ফাঁসানোর জন্য আমার বাবা মাকে শ্বশুর শাশুড়ি বলো, বের হও আমার বাড়ি থেকে, এখনই বের হও। রাহুল, ও তোর কাজল আন্টির মেয়ে, আমার বান্ধবীর মেয়ে, শুনিস নাই তার কথা? আর তাবাসসুম মা, ও আমার ছেলে রাহুল। ঝগড়া করিস না তোরা, চল, সময় নাই, যেতে হবে। এই বদমাইশ তোমার ছেলে হতেই পারে না শাশুড়ি মা। দূর ছাই, শাশুড়ি বলবো না তোমাকে। এই ছেলের বউ হওয়ার ইচ্ছে আমার নেই। অ্যাটিটিউড বয়, এর থেকে কিউট পোলা আমার পিছনে পড়ে আছে। হ্যাঁ, সেই জন্য তো বাচ্চার বাপের সাথে প্রেম করতেছ। এই এই কি বললি তুই? একদম আমার তিহানের নামে কিছু বলবি না, তোর মুখ ভেঙে দিব আমি, বলে দিলাম। আমাকে সহ্য হয় না তোর। কলার ছাড়ো, বাড়াবাড়ি করবা না, অসহ্য। মম, তুমি এ কাকে ধরে আনছো বলো তো? বাবাই তোমার বউয়ের কাণ্ড দেখো, তোমার বউ কাকে ধরে আনছে। রাহুল আর কিছু বলবে তার আগেই আবির চৌধুরী একটা ঝাড়ি মারে। সবাই চুপচাপ গাড়িতে গিয়ে বসে। রাহুল আর তাবাসসুম এক সিটে।
আবির চৌধুরী আর রূপালী এক জায়গায়। সামনে গাড়ি চালানোর জন্য ড্রাইভার আছে। গাড়িতে কেউ কোনো কথা বলে নাই। তাবাসসুম ঘুমিয়ে পড়ে। একসময় রাহুলের ঘাড়ে হাত রাখে নিজের অজান্তেই। রাহুল চোখ বন্ধ করেছিল। ঘাড়ে বাড়ি কিছু অনুভব করে চোখ খুলে দেখে তাবাসসুম মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। রাহুল মুচকি হেসে ভালোভাবে নিজের কোলে মাথা নেয়। তারপর নিজেও চোখ বন্ধ করে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। সময় তার আপন গতিতে চলতে থাকে। প্রায় 5 ঘন্টা পর এসে গাড়ি থামে একটা গ্রামে। গ্রাম বললে ভুল হবে, আধুনিকতার ছোঁয়া আছে এখানে। রূপালী চৌধুরী ডাক দেয় তাবাসসুমকে। তাবাসসুম চোখ মেলে তাকিয়ে দেখে সে রাহুলের কোলে মাথা দিয়ে ঘুমিয়েছিল এতক্ষণ। ধরফর করে উঠে রাহুলের দিকে তাকিয়ে থাকে যে রাহুল জেগে আছে কিনা। উফ, বাঁচলাম। এই বেড়া জেগে থাকলে নিশ্চয়ই আমাকে কাঁচা গিলে খেত। উফ, এতক্ষণ ঘুমিয়েছিলাম আমি, মাথাটা ব্যথা করতেছে। যাই একটু রেস্ট নিয়ে নেই, তারপর তিহানের সাথে কথা বলতে হবে। এইভাবে হা হয়ে তাকিয়ে কি দেখো? নামবা? না নামলে সরো, আমি নামবো। তাকিয়ে আছে কিভাবে? মনে হয় কখনো ছেলে দেখে নাই, আর দেখলেও আমার মতো সুন্দর নিশ্চয়ই না। নামো। এই বেটা, আপনি কোন দিক দিয়ে সুন্দর? ও হ্যাঁ, সুন্দর তো এই সেরা। নামতাছি এমনি ঝাড়ি মারার কি আছে? এ মা, শাশুমা কই গেল আমাকে এই হাতির কাছে একা রেখে? ও শাশুড়ি মা, তোমার ছেলে আমাকে মেরে ফেলবে। চুপ, বিরক্তিকর হুদাই চিল্লাই। যাও, আম্মু বাসায় গেছে হয়তো এতক্ষণে। তাবাসসুম চুপ মেরে যায়। রাহুল গাড়ি থেকে নেমে বাসায় ঢোকে। তাবাসসুম কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে। রাহুল পিছনে থাকা মাত্র তাবাসসুম দৌড় লাগায় পিছে। বাসায় ঢুকে কথা বলে যে যার রুমে ফ্রেশ হতে যায়। রাত অনেকটা হয়ে গেছে, তাই সবাই ঘুমিয়ে পড়ে। তাবাসসুম রাহুলের মায়ের সাথে শুয়ে পড়ে। সকালে রাজুস ডাকে ঘুম ভাঙে। এই তাবু, ওই তাবুর বাচ্চা, কখন উঠবি? সারা রাত কি করছিস? এতক্ষণ কেউ ঘুমায়? আরে মন ওঠ না, সকাল 9টা বাজে। আজকে গায়ে হলুদ। তাবু! কে কে? তুই এখানে কি করছিস? আমি স্বপ্ন দেখতেছি নাকি? দৌড়, যাই আবার ঘুমাই। রাগাস না, ওঠ তাবু, সবাই উঠে গেছে, খাবার জন্য ডাকতেছে। খালাতো ভাই হয় আর কিছু? এখন উঠো, তোমার জন্য কেউ বসে থাকবে নাকি? হ্যাঁ, ফার্স্ট ওঠো, খাওয়ার জন্য ডাকতিছে। রাজু নিচে যা, তোর বউ তোরে ডাকতিছে। এখানে আদর করে ডাকার জন্য তোকে পাঠানো হয়নি? লে খালাতো ভাই, ও মা গো, এতদিনে একবারও বলে নাই শালা। উঠো, যাও। রাহুল রেগে ঝাড়ি মারে। তাবাসসুম তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে রূপালীর কাছে বসে। খাওয়া দাওয়া করে নাচের ওখানে যায়। সন্ধ্যার সময় তাবাসসুম রুমে জানালার গ্রিল ধরে দাঁড়ায় আছে। তখন একটা কণ্ঠ শুনতে পায়। কি মিস ঝগড়ুটে থুক্কু বোবারানি, এখানে কি করতেছো সবাই? মেহেদি দিচ্ছে হাতে, তুমি দিবা না? রাজুর বউ ডাকতেছে, যাও, তোমার তো পরিচয় আছে। সমস্যা কি? এখানে একা একা কি ভাবতেছো? ভাইয়া, সরি স্যার, তিহান আপনার কি হয়? সেদিন আপনার সাথে দেখলাম। আচ্ছা, আপনি কি তিহানকে চিনেন? আর তিহান এতদিন কই ছিল সেটা কি জানেন? আমি শুনতে চাইলে রাগ করতেছে। ও, এই কারণে মুখটা এমন প্যাঁচার মতো করে আছে। যাক বাবা, এখন কি বলে দিব তিহান বিবাহিত? মেয়েটা যত সম্ভব তিহানকে অনেক ভালোবাসে। তিহান আমার বেস্ট ফ্রেন্ড হয়। আর কই ছিল সেটা তিহানের থেকে শুনে নিও। আর একটা কথা বলি, কাউকে বিশ্বাস করার আগে একটু বুঝে শুনে বিশ্বাস করো। ওকে, আপনি যেতে পারেন। আমি মেহেদি লাগাবো না হাতে। আর শাশুমাকে বলে দিয়েন আমি ঘুমালাম। তিহান, কেন এত রাগ দেখাও তুমি আমাকে? তুমি যে অনেক বদলে গেছো। হেই বোবারানি, হুটহাট কই হারিয়ে যাও? কেবল সন্ধ্যা লাগছে, যাও বাহিরে গিয়ে হলুদের অনুষ্ঠান দেখো। আজব, মম এ কাকে নিয়ে আসছে? অসহ্য। নিজেই একটা অসহ্য আর আমাকে বলে ভাগ। এতক্ষণ ভালোভাবে কথা বলছিলাম, সেজন্য ভাব নাই। ভালো ব্যবহার করলে দাম পাওয়া যায় না, এমনিতেও বলে নাকি? মুখ সামলে কথা বলো। এটা কোন ধরনের কথা? হ্যাঁ, নিজে গায়ে পড়ে ঝগড়া করে আর নিজেই আসে আমার উপর কথা বলতে। যাও, গেট আউট। তাবাসসুম রেগে রাহুলের চুল ধরে টান দেয়। রাহুল আহ বলে চিল্লিয়ে ওঠে। নিজেকে ছাড়াতে না পেরে তাবাসসুমের কোমর জড়ায় ধরে। তাবাসসুম হুট করে চুল ছেড়ে দেয়, কিন্তু রাহুল তখনও কোমর ছাড়ে নাই। রাহুল মুচকি হেসে তাবাসসুমের ঘাড়ে একটা কামড় বসাই দিয়ে বাহিরে যায় আর বলে যায়, আমার সাথে লাগতে এসো না বোবারানি।
হুটহাট কি করে বসি টেরও পাবা না। অবিবাহিত কিন্তু আমি, হতেও পারে হুট করে কিছু করে বসলাম, তাই কখনো আমার সাথে পাঙ্গা নিতে এসো না, ওকে? আজও দৌড় ভাল লাগে না, যাই একটু বাহিরে। আর রাহুল স্যারের সাথে আসলেই আমি গায়ে পড়ে লাগছি, আর লাগতে যাব না কখনো। এইদিকে তিহান মেজাজ খারাপ করায়, ওরা না বলে আসার জন্য পাগলামি করে, দৌড় ভাল লাগে না। বাইরে গিয়ে তাবাসসুমের মন ভালো হয়ে যায়। সবাই মিলে কত আনন্দ করতেছে। রাজু আর সব ছেলেরাই কাজ করতে ব্যস্ত। তারা হাতে হাতে এটা নয়তো ওইটা যে কোনো একটা কাজ করতেছে। খাওয়া দাওয়া অনুষ্ঠান শেষ করতে রাত 1টা বেজে যায়। যে যার মতো ঘুমোতে যায়। খট করে দরজার আওয়াজ হওয়ার কারণে কিছুটা ভয় পেয়ে যায় রাহুল। তবুও ধীর পায়ে রুমের দিকে এগিয়ে যায়। গিয়ে রাহুল তার মমকে ধীরে ধীরে ডাকতে থাকে। রূপালী চৌধুরী মাত্র ঘুমাইছে, তাই ডাকা মাত্র ঘুম ভেঙে যায়। মম প্লিজ কিছু বলো না এখন, যা বলবা সকালে বলো। তুমি একটু ওইদিকে যাও, আমি মেহেদি দিয়ে দিব তোমার বৌমাকে। থুক্কু, তোমাকে শাশুমা বলে তাই বললাম। প্লিজ যা বলবা সকালে বলো। রাহুল তাবাসসুমের হাতে মেহেন্দি দিয়ে দেয় সুন্দর করে। তারপর নিজের মমের দিকে তাকিয়ে দেখে ঘুমিয়ে গেছে, তাই মমের হাতেও মেহেদি দিয়ে দেয়। রাহুল বাহ, রাহুল বাহ, তোর মেহেদি দিয়ে দেওয়া শিখে ভুল হয়নি। দেখ নিজের মমের কাছ থেকে শিখছিস, আর আজকে নিজের মমের হাতেও মেহেদি দিয়ে দিতে পারলি। যাই নিজের রুমে গিয়ে ঘুমাই। সকালে ঘুম ভাঙার পর নিজের হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই আমি। ও মা, হাত শুকিয়ে গেছে। হাই হাই, হাতে মেহেদিকে দিয়ে দিল। শাশুমা কই গেছে? কয়টা বাজে? 8টা বাজে। উঠি এখন। ঝগড়া করবা নাকি উঠবা? স্যার আপনি যান। আর শাশুমা কই গেছে বলতে পারবেন? এখানে স্যার বলতে হবে না, ভাইয়া বলো। না না স্যার বলো। উফ, ভাইয়া ডাক কি আর সবার মুখ থেকে শুনতে ভাল লাগে? মম বাহিরে আছে, রাজু কাজ করতেছে, তাই আমি ডাকতে আসলাম। আচ্ছা আমি যাচ্ছি, আপনি যেতে পারেন। ও হ্যাঁ, আপনি কি জানেন আসলে সকালে দেখি হাতে মেহেদি দেওয়া। কে দিয়ে দিছে? আমার হাতে মেহেদি দিতে ভালো লাগে না। ঘুমের মাঝে হয়তো কেউ দিয়ে দিয়েছে। শাশুমা তো দিয়ে দিতে পারে শুনেছিলাম। সবাই মেহেদি দিচ্ছে, তুমি দিবা না কেন? সমস্যা নাই, নাও, ভালোই লাগতেছে। কেন, দিয়ে দেওয়া কি ভালো হয়নি? যা বাবা, কখন বললাম ভালো হয়নি? এত সুন্দর হয়েছে, বাট মনে হয় নিজে দিয়ে দিছে, তাই এমন করতেছে মুখটা। আরে না না, সুন্দর হয়েছে, বাট কে দিয়ে দিল তাই ভাবতেছি। মম হয়তো। রাহুল নিচে চলে যায়। তাবাসসুম ঠিক মতো এখানে এসে রাজুর সাথে কথা বলতেই পারেনি। এটা নয়তো ওটা করতে ব্যস্ত আছে। বলতে বলতে রাত লেগে গেছে। বিয়ে কমপ্লিট। ছেলের বয়সও বেশি না, 20-21 বছর হবে। এই বয়সে এরা প্রেম করে বিয়ে করতেছে, আর এইদিকে আমি তিহানকে বিয়ে করার কথা বলে রেগে বোম হয়ে যাচ্ছে। ওহ সরি, আমি তো ভুলে গেছিলাম একটা কথা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে তাবাসসুম, শান্ত হ। কিরে পেতনি, কি করিস? কি ভাবছিস এত? এমন মন মরা হয়ে বসে আছিস কেন? চল ছাদে যাব। রাহুল ভাইয়া পিৎজা নিয়ে আসছে, খাবো সবাই মিলে। তোর ভাবি ঘুমাইছে, বিরক্ত করার কেউ নাই। আচ্ছা রাজু, একটা মানুষ যদি একবার ঠকানোর পর আবার ঠকায় তাকে, তাহলে তাকে কি করা উচিত? আচ্ছা শোন, জীবনে একটা কথাই শ্রেয়, তাই না? অযথা কারোর সাথে নিজেকে জড়িয়ে কি লাভ? আমরা তো ছোটরা, আমরা সব বুঝি। যে ছেলেটা না হতে পারে আমার। ওরে বাবারে, আমার তাবু পাখি আজকে দেখি বড়দের মতো কথা বলে। কি হয়েছে তাবু শোনা? মন খারাপ কেন? আর কিসের জন্য মন খারাপ জানতে পারি? আমার তাবু পাখি তো বাচ্চাদের মতো মজা করতে পছন্দ করতো, আজ বড়দের মতো কথা বলে, ব্যাপার কি? রাহুল স্যার তোর খালাতো ভাই হয়, কখনো বলিস নাই তো। আর তোর ভাই হওয়ার পরেও আমাদের সাথে থেকে ঝগড়া করিস যে তুই। শালি কথা ঘুরাস কেন তুই? আজকাল কথা ঘুরানো শিখে গিয়েছিস দেখি। আর তুই কি কখনো শুনতে চাইছিস যে রাহুল ভাইয়া আমার কে হয়? চাসনি তো, তাই না? তাহলে বলবো কে? আর এমনি মজা তো মজাই। ও বললি না যে কেউ বারবার আঘাত করলে তাকে কি করা উচিত? মেরে ফেলবাল, চল তো ভাইয়া, নয়তো মারতে শুরু করবে আমাকে। কালকে আবার বরের বাড়ি যেতে হবে, ঘুমাবো, আয় ফাস্ট। কেন, বউয়ের সাথে ফুর্তি করার সময় তো তোর হাতে অনেক সময় থাকে, তাই না? আর এখন আমাকে কথা শোনার মতো সময় নেই তোর কাছে?
হাই, বুঝলাম সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়। তাবাচ্চুম, হঠাৎ এমন ভাবে বলতেছিস কেন? তিয়ান ভাইয়ার সাথে কি কোনো ঝামেলা হয়েছে? হলে বল, ঠিক করে দিচ্ছি। রাহুল ভাইয়াকে বলতে হবে ব্যাপারটা। হুট করে এই মেয়ের কি হলো? চল পরে এসব বলিস, এখন খাবি। তাবাসসুম কোনো কথা না বলে রাজুর পিছে পিছে ছাদে যায়। গিয়ে দেখে আরো কিছু ছেলে মেয়ে বসে আড্ডা দিচ্ছে, সাথে রাহুলও আছে। তাবাসসুম কিছু না বলে রাহুলের পাশে বসে পড়ে। রাহুল সেই দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, পরে চোখ ফিরিয়ে নিয়ে সবাইকে পিৎজা দেয়। কিরে, তোর বান্ধবীর মুড অফ নাকি? এমন গোমরা করে আছে কেন? তিহানের সাথে কিছু হয়েছে নাকি আবার? আর তুই সূচক বুঝে ওরে বলে দিস তিহানের আসল রূপের কথা। জানি না ভাই কি হয়েছে ওর। রুমে গেলাম, তখন দেখলাম যে মুখ গুমরা করে আছে আর কেমন যেন একটা উদাসীন ভাব। ওকে বলা কি ঠিক হবে তিহানের ব্যাপারে? কয়দিন আগে তিহানকে পাইছে, এখন তো কষ্ট পাবে সত্যি জানলে। এখন না বললে আরও মায়া জড়ে যাবে। আচ্ছা, আর একটা কথা তুই শুনিস তো, তোর খালামুনির থেকে একটা বোবা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছিল, সেটা তাবাসসুম ছিল নাকি? আমি জানি এখানে তাবাচ্চুম ছিল। কেন এখন মায়া লাগে যে? তখন রাজি হলে না কেন? এখন ঠেলা বোঝো, সময়ের সাথে সাথে সবকিছু বুঝে নিতে হয়। তোমার বোবা রানী এখন অন্য কারো। এত কি ফুসুর ফাসুর করেন? আর আমি গেলাম, মাথা ব্যথা করতেছে, ঘুম ধরেছে। আবার কাল কথা হবে। গুড নাইট, বাই বাই। গুড নাইট। ঘুমের মাঝে কিছু অদ্ভুত অনুভব করে নড়ে চড়ে ঘুমিয়ে পড়ে তাবাসসুম। হুট করে হাতটা পেটের কাছে নিয়ে যায় রাহুল। কোমর থেকে কাপড় উঠিয়ে নিজেই চোখ বন্ধ করে লজ্জা পাওয়ার ভঙ্গি করে। তারপর ঠোঁট কামড়ে হেসে কোমরে একটা চেন পরিয়ে দেয়। শাড়িতে যখন তোমাকে দেখি তখন মনে হয় কিছু একটা মিসিং আছে। অনেক ভেবে দেখার পর পেলাম যে একটা কোমরের চেইন মিসিং, তাই তো পরিয়ে দিলাম বোবা রানী। আমার না মাঝে মাঝে মনে হয় কিভাবে তোমার প্রতি আকৃষ্ট হলাম। যেখানে বোবা মেয়েকে বিয়ে করার কথা শুনে আমি না করছিলাম, সেখানে তোমাকে দেখে তোমার বাচ্চামি স্বভাব দেখে প্রেমে পড়ছি। তবে যাই হোক, এত অবুঝের মতো থাকা ভালো না, তুমি বড়ই অবুঝ। 3 দিন কেটে গেছে, বাসায় ফিরে এসেছে সবাই। যে যার মতো সময় কাটাতে লাগে। রাহুল এখন বেশিরভাগ সময় তাবাসসুমের উপর নজর রাখে। কোথায় কি করতেছে সব খবর যেন তার চাই। তাবাসসুমও আগের থেকে বদলে গেছে। তার মধ্যে আর বাচ্চামি স্বভাব নেই। ভার্সিটি, বাসা, আড্ডা এসব মিলিয়ে কেটে গেছে 6টা মাস। রাতে রাহুলের পুরো পরিবার আসছে তাবাসসুমদের বাসায়। আজকে তাবাসসুমের জন্মদিনের সেই উপলক্ষে। আমার মেয়েটা কই গেল রে? সে কখন থেকে খুঁজতেছি, এখনো দেখা পেলাম না। বলছিলাম কি, আমার মেয়েটা কি কেউ তুলে নিয়ে গেছে নাকি? খুঁজে পাচ্ছি না কেন রাহুল, বলতো। তোমার মেয়ে আটা ময়দা মাখতে ব্যস্ত আছে। আজ জন্মদিন উপলক্ষে তার নাকি নায়িকা সাজা লাগবে। তবে যাই বলো, সে কখন আসছি তাবাসসুম, ওর ফ্রেন্ড কারো দেখা পাচ্ছি না যে। কই গেল তারা? আটা ময়দা করেন কেন? হ্যাঁ, আপনি কিনে দিয়েছিলেন নাকি? এগুলোর দাম জানেন? আপনাকে বিক্রি করলেও এসব টাকা বের হবে না। আর আপনি মেকআপকে আটা ময়দা বলতেছেন? বিয়ের পর আপনার বউ ফকির করবে এই আটা ময়দা থুকু মেকআপ কিনতে। সামনে তাকাই দেখি তাবাসসুম আর ওর সব ফ্রেন্ডরা নিচে নামতেছে সিঁড়ি দিয়ে। আশেপাশে তাকিয়ে দেখি সবাই তাবাসসুমের দিকে হা হয়ে তাকিয়ে আছে। লেহেঙ্গার সাথে কোমরের চেইনটা দেখা যাচ্ছে। সব মিলিয়ে মারাত্মক লাগতেছে। উফ, আমার বোবা রানীকে ভয়ঙ্কর সুন্দর লাগতেছে তো। এ তো আমাকে আজ পাগল করবে। মা, তুই আয় তো, সবাই এসে গেছে, কেক কাটবি আয়। রাহুল, এভাবে তাকিয়ে না থেকে এদিকে আয়। আমার মেয়েটাকে আজ সুন্দর লাগছে খুব, সেটা আমি জানি। এইভাবে দেখতে হবে না তোকে। কেন শাশুমা, অন্যদিন বুঝি সুন্দর লাগে তাই না? ও, তার মানে আমি সুন্দর না? তোমার ছেলে থেকে অনেক বেশি সুন্দর আছি। দেখো না, দেখো, ভেড়ার মতো চেহারা তোমার ছেলের। আয়, ওর সাথে লাগিস না আজকে। রাহুল অবাক হয়ে তাকিয়ে আছে তাবাসসুমের দিকে। শুধু রাহুল না, তাবাসসুমের সব ফ্রেন্ডরা তাকিয়ে আছে। প্রায় 6 মাস পর সে এভাবে মজা করলো। সে বিয়ে বাড়ি আসার পর থেকে বড়দের মতো ব্যবহার করতো তাবাসসুম। আর আজ আবার সেই আগের মতো আচরণ। সবাই অনেকটা খুশি হয়ে তাবাসসুমের পিছে পিছে যায়। কেক কাটা শেষে সবাই গিফট দিয়ে খাওয়া দাওয়া করে যে যার বাসায় যায়। শুধু থেকে যায় রাহুলরা, তাবাসসুমদের সব ফ্রেন্ডরা। এই টিপটে বেটা, গিফট দিবেন না? 1 নম্বরে আপনি আমার শাশুমার ছেলে, সেই হিসেবে একটা গিফট পাই। দ্বিতীয়, আপনি আমার ভাইয়া হচ্ছেন। তৃতীয়ত,
আপনি আমার টিচার, তাই আপনার থেকে তিনটা গিফট পাবো আমি। দেন। গিফটামো করেন কেন? হ্যাঁ, বার্থডে আসছেন, গিফট কই? আমি কিপটা? আর আমি তোমার কোনো ভাই লাগি না। কোন জন্মের ভাই আমি? হ্যাঁ, বার্থডে গিফট পেয়ে যাওয়া সময় মতো, তাই সেটা নিয়ে চিন্তার কারণ হয় না। খাওয়া দাওয়া করছো, এখন গিয়ে ঘুমাও। বাই বাই। যে যার মতো নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তাবাসসুম ঘুম থেকে উঠে দেখে তার পাশে 3টা গিফট বক্স। তাবাসসুম ভ্রু উঁচু করে বোঝার চেষ্টা করে এগুলো কই থেকে আসলো। অনেক ভাবার পর একটা বক্স খুলে প্রথমে একটা শাড়ি, আর সাথে ম্যাচিং সব জুয়েলারি আছে, সাথে একটা চিরকুট। এই যে বোবা রানী, হ্যাঁ মিস, আপনি আমার থেকে 3টা গিফট চাইছেন, 3টা গিফট দেওয়া আছে, মিলিয়ে নিয়েন। আর আমাকে কিপটে বলাটা ছেড়ে দিয়েন, ওকে? শাড়িতে তোমাকে রূপসী লাগে, তখন শাড়ি পরো, তখন মনে হয় যেন এই তো কোনো এক পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার মাঝে হারিয়ে যেতে মন চায় আমার বড্ড বেশি। তুমি কি জানো, তোমার সকল রূপ আমাকে পাগল করে তোলে। ভাবতিছো তোমার টিচার হয়ে কেন আমি এসব বলতেছি? আসলে আমি নিজেও জানি না, তোমাকে এসব না বলা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। ইতি, তোমার কিপটে রাহুল। তাবাসসুম ফিক করে হেসে দেয়। তারপর দ্বিতীয় বক্স খুলে, আর বক্স জুড়ে শুধু চকলেট, সাথে আরও একটা চিরকুট। সেটা খুলে পড়তে থাকে। আমার চকলেট রানী, তোমার ঠোঁটটা চকলেট মতো রং বদলায় জানো? তোমার ঠোঁটের দিকে তাকালে মনে হয় সেখানে একটা চকলেট রাখা আছে, টুক করে সেটা খেয়ে ফেলি, কিন্তু সেই অধিকার তো আমার নাই, সেজন্য আর খেয়ে দেখতে পারলাম না, শুধু দেখে গেলাম। তুমি কি জানো, তুমি যখন চকলেট খেয়ে রাতে ঘুমিয়ে পড়ো, যখন বিল্লির মতো তোমার ঠোঁটের চারপাশে জিভ দিয়ে চেটে খেতে মন চাই। ইতি, নির্লজ্জ রাহুল। ছি ছি, কি নির্লজ্জ কয়েকটু। আমার ঠোঁটের দিকে এই বেড়ার নজর লেগে গেছে। আজ থেকে ঠোঁটে ট্যাপ মেরে রাখতে হবে, নয়তো কখন জানি হামলা হয় কে জানে। নির্লজ্জ বেড়া একটা, খচ্চর খাটাস খবিস হনুমান একটা। আমার দিকে নজর দাস কেন? হ্যাঁ, আমার মতো মাসুম গোলাপি গোলাপি কমলার কোষের মতো ঠোঁটগুলোর উপর শালা। তাবাসসুম 2টা বক্স সাইডে রেখে তৃতীয় বক্স খোলে, আর সেই বক্সে অনেক ছবি। তাবাসসুম ছবি হাতে নিয়ে দেখে তারই ছবি, বাট তার অজান্তে তোলা হয়েছে। কখনো ঘুমিয়ে আছে, কখনো কলেজ ক্যাম্পাসে বসে চকলেট খাচ্ছে, কখনো বাগালে হাত দিয়ে চিন্তা করতেছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিগুলো তোলা, সাথে আরও একটা চিরকুট। বোবা রানী, তোমাকে হাজার ছবির শুভেচ্ছা। হি হি, ছবির শুভেচ্ছা জানিয়ে দিলাম তোমাকে। মাঝে মাঝে হুটহাট তোমার ছবি তুলতে বড্ড ভালোবাসি আমি, এটা আমার ভালো লাগা অভ্যেস হয়ে গেছে। তাই তো যখন সময় পাই হুট করে তোমার একটা ছবি তুলে রাখি। আজ সব তোমাকে দিয়ে দিলাম, নিজের কাছে যত্ন করে রেখো। আর তিহানের ব্যাপারে তোমাকে কিছু বলার আছে, যা 6 মাস নিয়ে ভেবে দেখলাম। হ্যাঁ, হয়তো ভাবতিছো তোমাকে এসব কেন দিব, আর এত কিছু বা দিব কেন? তুমি আমার কে, বা আমি তোমার কে, তাই না? তবে আর একটা কথা ভাবতে পারো, তোমাকে ভালোবাসি কি না। তবে তবে তুমি তো বাচ্চা, নাও ভাবতে পারো এসব। সত্যি বলতে তোমাকে আমি ভালোবাসি অনেক অনেক অনেক। আজ মনের কথাটা বলে দিলাম তোমাকে। ইতি, তোমার বৎসার রাহুল। তাবাসসুম একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবতে থাকে 6 মাস আগের কথা। আমি তো সেদিন জানতে পারছি আপনি আমাকে ভালোবাসেন রাহুল, যেদিন আপনি আমার কোমরে চেন পরিয়ে দিয়েছিলেন। কিন্তু আমি যে নতুন করে কারোর প্রেমে পড়তে চাই না। মানুষ বেইমানি করে নিখুঁতভাবে গল্প সাজিয়ে, সেটা যে কষ্ট দেয় খুব। আপনি নিতান্তই ভালো মানুষ, আপনার যোগ্য আমি না। তাবাসসুম এসব নিয়ে না ভেবে ফ্রেশ হয়ে নেয়, তারপর নিচে যেতে যেতে বিড়বিড় করে। সময় বড় বেইমান। আমার সময়টা যদি আগেই থেমে যেত, তাহলে আর কখনো বেইমানের মুখ দেখতে হতো না। আসলে বেইমানরা সবসময় সুন্দর করে গল্প সাজাতে পারে। সময় খারাপ যায়, এই জায়গায় আছি আমি শুধু সময়ের কারণে, বেইমানির কারণে। সময় মাঝে মাঝে সঠিক পথ দেখায় না। সকালের খাওয়া দাওয়া করে সবাই বসে আড্ডা দিচ্ছে। তাবাসসুম রিমোট নিয়ে টিভি অন করে টিভির সামনে বসে। নিউজে দেওয়া ছিল, টিভি চালু করে রাখার প্রায় 15 থেকে 20 মিনিট পর সবার কানে একটা কথা আসছে। ব্রেকিং নিউজ, তিহান কলেজের টিচার, তাকে কাল রাতে বাসায় কেউ খুন করেছে। আজ সকালে যখন তার পরিবারের মানুষ ডাকতে যায়, তখন রুমের ভিতর থেকে কোনো সারা শব্দ না পাওয়ায় দরজা ভেঙে যখন ভিতরে প্রবেশ করে, তখন রক্তাক্ত অবস্থায় নিজের বেডে পড়ে আছে তিহান। ভালোভাবে তদন্ত করে দেখা যায় 13টা চাকুর আঘাত করা হয়েছে শরীরে। পরবর্তী নিউজ পেতে এখানেই চোখ রাখুন। সবাই খবর শুনে অবাক হয়ে টিভির দিকে তাকিয়ে আছে।
রাহুল কি করবে কি বলবে সেটা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সবাই আর চোখে তাবাসসুমের দিকে তাকায়। তাবাসসুম মজার আপেল খাচ্ছে, তার যেন এই দিকে কোনো কাজ নেই। মম, আমি তিহানদের বাসায় গেলাম, তুমি আর বাবাই বাসায় চলে যাও সময় মতো। আর তোমরা কেউ যাবা? রাজু, জুথি, শাহিন? ইয়েস বস, সবাই যাব। আমি না গেলে হবেই না। এই চল তোরা। মানুষ মরলে কি গিফট নিয়ে যেতে হয়? না মানে আমি জানি না তো, তাই বললাম আর কি। আম্মু আসি, টাটা। তুই যাবি? রাহুল, ওরে নিয়ে যাস না বলে দিলাম। ও গেলে সব জানতে পারবে, আর এই সময় ও সব না জানাই ভালো। আর আমরাও যাব, চল। তাবাসসুম, তুই বাসায় থাক, যেতে হবে না। আজব, আমিও যাব মানে যাব। আমি কি দোষ করলাম যে আমার যাওয়া হবে না? আমাদের কলেজের স্যার আর আমি যাব না? আচ্ছা তোমরা নিয়ে যাবে না তো কি হয়েছে? আমি একা যাব? সবাই অবাক হয়ে তাবাসসুমের কাণ্ড দেখতেছে। তার চোখে কোনো পানি নাই, মন খারাপের চিহ্ন নাই, না বোঝা যাচ্ছে যে একটুও কষ্ট পাইছে। কেউ যেন কিছু বুঝতে পারতেছে না। এটা আমি সত্যি দেখতেছি নাকি? তাবাসসুম চুপ আছে নাকি ওখানে গিয়ে ঝামেলা করবে, কোনটা? উফ, মাথায় যেন কিছু ঢুকছে না আমার। আচ্ছা, ওখানে গেলে তো তিহানের ওয়াইফের সাথে ওর দেখা হবে। তাবাসসুম কি মানতে পারবে সব? আল্লাহ তুমি দেখো, সব যেন ভালো হয়। লাল্লা 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 লা। যদি রাত পোহালে শোনা যেত তিহানের বউ জেলে আছে, তবে কেমন হতো পুলিশ বাবু বলো তো? মনে রং লেগেছে, বসন্ত এসেছে, হু 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 লাল্লা লাল্লা হুম 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 হুম। এটা মরা বাড়ি, তোমার নাচ বাড়ি না যে গান বলবা। চুপ, একদম পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এই তিহানের শোকে পাগল হয়েছে। এখন বাসায় ঢুকবো, একদম বাচ্চামি করবা না, বলে দিলাম। ওকে জান্টুস। রাহুল কেসে ওঠে। সবাই ভেবে নেয় তাবাসসুম মরার খবর শুনে পাগল হয়ে গেছে। সবাই মিলে ভিতরে যায়, গিয়ে দেখে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। পুলিশ জানতে পারে তিহানের ওয়াইফ আগে দেখেছে লাশ। কাল রাতে সে দেশে আসছে তিহানকে সারপ্রাইজ দিতে, আর এখন সে নিজেই সারপ্রাইজ পেয়ে যায়। তাবাসসুম সেখান থেকে সরে সিনহার পাশে গিয়ে গা ঘেঁষে দাঁড়ায়। তারপর সিনহার কানে কানে বলে, আমায় বড্ড বেইমান তাই না? তুমি আসলে কেন আজকে? আর তোমার স্বামী খুন হলো, কখনো আজকে ভেবে দেখেছো? আচ্ছা তুমি কি জানো খুনের দায় তোমাকে জেলে দেওয়া হবে? কি বুঝাতে চাও তুমি? তুমি কি জানো তোমার জামাই 13টা মেয়ের জীবন নষ্ট করেছে, তুমি সহ? আর 13টার ভিতর আমিও একটা মেয়ে। ওয়েট, এই যে দেখো 13 জনের সাথে ঘনিষ্ঠ পিক। এখন বলো, তোমার জামাই মারা গেছে, এতে কি তুমি কষ্ট পাবা? খুন তোকে মানুষ দিয়ে না, আমার নিজ হাতে খুন করা উচিত ছিল। তোর মতো ছেলেই জগতে বেঁচে থাকার অধিকার রাখে না। তুই আমাদের মেয়েটার কথা একটাবার ভাবলি না? তোকে আমি আবার খুন করব। কাজ হয়ে গেছে। তাবাসসুম ধীরে কথাটা বলে। সিনহা তাবাসসুমের দেখানো পিকগুলো দেখে রেগে যায়। যার দরুন পাশ থেকে ফলকাটা একটা ছুরি নিয়ে তিহানের লাশের পাশে বসে একের পর এক আঘাত করতে থাকে। পাশে পুলিশ ছিল, আর তাদের ধারণা সিনহা খুন করেছে, যার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। হুট করে সিনহা কিছু বুঝে উঠতে পারে না। দেখুন স্যার, আমি আমার স্বামীকে খুন করি নাই। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার একটা মেয়ে আছে, প্লিজ ছেড়ে দিন প্লিজ। আমি খুন করি নাই, আমার স্বামীর অবৈধ সম্পর্ক আছে শুনে রেগে গিয়েছিলাম। সিনহার কথা কেউ কানে তোলে না। তিহানের বাবাও সিনহাকে দোষ দিতে থাকে, কারণ কাল বাসায় কেউ ছিল না। সিনহা তাদের খোঁজ দিয়েছে তিহানের মৃত্যুর কথা। সিনহাকে যখন নিয়ে যায় তখন তাবাসসুম সিনহার পাশে গিয়ে সিনহার কানে কানে বলে, দেখো খুন করলাম আমি, দোষ চাপিয়ে দিলাম তোমার উপর। এমনটা কেন করলাম জানতে ইচ্ছে করছে না তোমার? প্রথমত তিহান আমি আর তুমি বাদে 11টা মেয়ের জীবন নষ্ট করেছে, যার কারণে তিহানকে খুন করেছি। দ্বিতীয়ত তোমার উপর দোষ চাপিয়ে দিলাম কারণ আমার তিহান ভালো ছিল। তোমার সাথে পরিচয় হওয়ার পর সে বাকি 11টা মেয়ের পাল্লায় পড়েছিল। তুমি আমার কাছ থেকে আমার তিহানকে ছিনিয়ে নিয়েছো। এখন সুখে শান্তিতে জেলে গিয়ে কাটাও। ডোন্ট ওয়ারি, তোমার সন্তানকে আমি নিয়ে নিলাম আজ থেকে। সিনহা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে তাবাসসুমের যাওয়ার দিকে। পুলিশ টানতে টানতে সিনহাকে নিয়ে যায়, বাসায় ঝামেলা বেঁধে যায়।
কেউ খুনের মেয়েকে নিতে চায় না। এই সুযোগ কাজে লাগিয়ে তাবাসসুম তিহানের সন্তানকে নিজের কাছে নিয়ে নেয়। 3 দিন চলে যায়। খুন করার অপরাধ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় সিনহাকে। আম্মু কান্না করে না তো মা আমার। ও মামুনি আমার। আম্মুটার তো একটা নাম রাখা উচিত তাই না? কি রাখা যায় বলো তো? তুবাইয়া জান্নাত তুবা। আমার তুবা মামুনির নামটা পছন্দ হয়েছে তো? তুবা খিলখিল করে হেসে ওঠে। আজ 1 মাস হয়ে গেছে তিহানের মৃত্যুর। তাবাসসুমের স্বাভাবিক আচরণ সবাইকে ভাবিয়ে তোলে। মেয়েটা তো তার স্বাভাবিক আছে কি করে? রাতের ছাদে কি করিস? তোবার তো ঠান্ডা লেগে যাবে, রুমে যা। আচ্ছা, আজকে একটা কথার জবাব দিবি তুই? আচ্ছা, তুই তিহানের মেয়েকে নিয়ে আসলি কেন? কারণ ও তিহানের সন্তান। আমি একটু হলেও তিহানকে ভালোবাসি। আর তিহানের চিহ্ন ভালোবাসা আমি আমার কাছে রাখতে চাই, বুঝলি? তাই এসব নিয়ে কথা বলিস না। আচ্ছা শোন, তোর কি মনে হয় তিহান স্যারের বউ তিহানকে খুন করেছে? আমার বিশ্বাস হচ্ছে না রে, নিজের স্বামীকে খুন করবে কেন? আর যাই হোক, আমার মাথায় এই খুনের বিষয়টা ঢুকলো না। ও ওয়েট, তুই তিহান ভাইয়ার বিয়ের কথা জানতিস? না, মানে তুই তিহান মরার আগেই কি জানতিস যে তিহান বিবাহিত? আমার তো বিশ্বাসই হচ্ছে না এইভাবে বেইমানি করেছে। বাদ দে, বেড়া মানুষ। তুই মজা নেস? অদ্ভুত তোর মতিগতি, কিছুই বুঝি না আমি। সর তো, তুই যা, ভাগ। তোর মেয়েকে নিয়ে রাতে এখনো কি করিস? হ্যাঁ, ওহ, আর একটা কথা, রাহুল স্যারের বিয়ে ঠিক হয়েছে, জানিস? জানি। রাহুল স্যার তোকে ভালোবাসে। আমি তিহানকে ভালোবাসতাম। রাত হয়েছে, ঘুমাইতে যাই, থাক। তোমার ঠান্ডা লাগা হবে না? পালিয়ে বেড়াচ্ছিস কেন? রাহুল স্যার সত্যিই তোকে ভালোবাসে। কতবার বিয়ের কথা বলেছে, তুই ফিরিয়ে দিলি। তোবাকেও মেনে নিতে চাইছে, তুই স্বাভাবিক না তবু। তাবাসসুম কথায় কান না দিয়ে রুমে চলে যায়। সময় যায় তার মতো করে। আজকে রাহুলের গায়ে হলুদ তাবাসসুমের তুবাকে রেডি করিয়ে দিয়ে নিজেও রেডি হয়ে নেয়। তখন নিজের মনে মনে বিড়বিড় করে, কিছু ব্যথা একান্তই আমার হয়ে থাক। সব ব্যথা কি সবাইকে দেখাতে হয়? জীবন যুদ্ধে তো একা জয়ী হওয়া যায় না। আমার ব্যথা যে সবাইকে ব্যথা দেয়, এই ব্যথা না হয় একান্ত আমার হয়েই থাক। হয়নি তোর এখনো নাকি তাবাচ্ছু? আর কত দেরি করবি মা? সময় কি আছে? সন্ধ্যা লেগে গেছে, তোর সব বন্ধুরা সকালে গেছে, আর তুই আমাকে রাগে দিস না, তাড়াতাড়ি বাড়াও। এই তো মা, হয়ে গেছে। তোমাকে কে আসতে বললো? আমি বাড়ি চিনি না নাকি? একাই যেতে পারতাম। তুমি যখন আসছো ব্যাগটা নাও, তোমার জ্বর আসছে। সকালে তো সুস্থ ছিল, এখন আবার মেয়েটার জ্বর আসছে। আল্লাহ, ওখানে গিয়ে তোর রূপালী আন্টিকে বলিস ওষুধ দেবে। তাবাসসুম তুবাকে কোলে নিয়ে তার মায়ের সাথে বেরিয়ে পড়ে। প্রায় 10 মিনিট পর রাহুলদের বাসায় এসে যায়। তাবাসসুমকে দেখেও না দেখার ভান ধরে থাকে তার সব ফ্রেন্ডরা। সবাই রেগে আছে তার উপর রাহুলকে বিয়ে না করার জন্য। সবাই তাবাসসুমকে অনেক বুঝায় রাহুলের প্রপোজাল অ্যাকসেপ্ট করার জন্য, কিন্তু তাবাসসুম বারবার ফিরিয়ে দেয়। তাবাসসুম এই রুম থেকে ওই রুম, এখান থেকে সেখানে পায়চারি করতেছে। রাহুল অনেকক্ষণ থেকে সেটা লক্ষ্য করে তাবাসসুমের কাছে এগিয়ে আসে। কাউকে খুঁজতেছো? শাশুমা কই? তুবা কয়দিন পর পর অসুস্থ হয়ে পড়তেছে, তাই দেখাতাম আবার গায়ে জ্বর আসছে কিনা। আর আপনি এখানে কেন? স্টেজে যান এখন। চুপ, দেখি দাও, তোমাকে দাও। আর আসো, আমি নিয়ে যাচ্ছি মমের কাছে। নিজের রুমেই আছে হয়তো। তুবা মামনি, কি হয়েছে তোমার সোনা? তুবা করতে থাকে। রাহুল তুবার কপালে একটা চুমু এঁকে দেয়, তারপর নিজের মায়ের রুমে গিয়ে নক করে। মম আসি? রাহুলের মা তাবাসসুমকে সাথে দেখে তাড়াতাড়ি এগিয়ে আসে। কোনো কথা না বলে রাহুলের থেকে শোনে কি হয়েছে। রাহুল বলার পর তুবাকে ওষুধ খাওয়াই দেয়। তাবাচ্ছুম। রাহুল আর তাবাসসুম হেঁটে হেঁটে স্টেজের কাছে যাচ্ছিল। তখন রাহুল নরম সুরে তাবাসসুমকে ডেকে দেয়। জি বলেন। নিজের সিদ্ধান্ত থেকে কি সরবা না? আমার মাঝে কি কমতি আছে বলো? আমাকে কি ঠিক করে নিবা না? আচ্ছা, বিয়ের পর তুমি সময় নিও আমার থেকে, বিয়েটা করে আমরা একে অন্যকে বুঝে তারপর বাকিটা করব। অন্য কাউকে নিজের মতো করতে চাই না।
মনে ছিল না? বোবা বলে অপমান কম করেন নাই আপনি, আর এখন কথা বলতে পারি সেজন্য পিছে পড়ে আছেন। এসব বাদ দিয়ে নিজের নতুন জীবনে সুখী হন, দোয়া করি। তাবাচ্চুম প্লিজ। সরি। তাবাসুম সেখান থেকে সরে স্টেজের কাছে চলে যায়। তারপর রাহুলকে হলুদ মাখায় নিজে ওর রুমে গিয়ে শুয়ে পড়ে। সময় তখন রাত 1টা। তাবাসুম আর তার মেয়ে ফ্রেন্ডরা একসাথে শুয়ে আছে। সবাই ঘুমিয়ে গেছে হয়তো, তবুও রাহুল প্লেটে করে ভাত নিয়ে তাবাসুমকে ডাক দেয়। এই যে মিস, শুনছেন? মিস বোবারানি উঠুন, আমার উপর রাগ করে না খেয়ে থাকতে হবে না আপনাকে। মিস তাবাসুম, ওই মেয়ে। উফ, কি সমস্যা? ঘুমোতে দিবেন না নাকি? আপনার জন্য তুবা উঠলো। রাতে এই রুমে কি করেন? কেউ দেখলে কি ভাববে বলুন তো? এক্ষুনি এই রুম থেকে বের হন। রাতে নাকি খাওনি তুমি? মম বললো। আর তুবা ছোট না খেয়ে রাখছো কেন? ওঠো, নিজেও খাও আর তুবাকেও খাইয়ে দাও। দূর, অসহ্য। রাতে কেউ খায় নাকি? 1টা পার হয়েছে, এখন কে খাবে? তুবা মামুনি আমার, কান্না করে না মা। আপনি এই রাতে বিরক্ত না করে থাকতে পারেন না? না, আমি খাওয়াই দেই। দেন। রাহুল কিছুটা অবাক হয় তাবাসুমের রাজি হওয়ায়, তবে কিছু না বলে খাইয়ে দিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। আর কিছু সময় পর আমি অন্য কারো হয়ে যাব, আপনাকে মিস করব তাবাচ্চুম। হুট করে আপনার প্রেমে পড়েছিলাম আমি, আবার হুট করেই মায়ায় পড়িলাম, কিন্তু সেই মা আমাকে কাটিয়ে উঠতে হবে। মায়া বড়ই অদ্ভুত জিনিস, যে আমাদের তিলে তিলে মৃত্যুর দিকে দাবিত করে। আমি এখনো তিহানের মায়া কেটে উঠতে পারছি না কেন? আচ্ছা, বেঈমানদের জন্য মায়া হয় কেন? একদিকে রাহুল, অন্যদিকে তাবাসুম নিজেদের মতো নিজের মনের সাথে কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়ে। সকালে তুবার কান্নার ঘুম ভেঙে যায় তাবাসুমের। তখন সময় ভোর 5টা, এখনো কেউ ঠিক মতো ঘুম থেকে উঠে নাই। তুবার ক্ষুধা লাগার কারণে তাবাসুম উঠে তুবার জন্য দুধ গরম করে নিয়ে বাসার সাইডে যায়। গিয়ে দেখে রাহুল বেঞ্চে মাথা লাগিয়ে শুয়ে আছে। স্যার, আপনি এখানে? তো তুমি এত ভোরে এখানে কি করতেছো? সকাল হয়ে গিয়েছে। তুবা কান্না করছিল তো, তাই আসলাম এখানে ওর জন্য দুধ গরম করতে। আপনি এখানে কেন? ঠান্ডা লাগবে তো, রুমে গিয়ে ঘুমান, বাহিরে কেউ দেখলে খারাপ ভাববে। না, যাব না, থাক। তুবা মামনি, সকাল সকাল কি মাম্মামকে না জানালে হয় না? তাবাচ্চুম, মম উঠেছে কি? না তো, দেখলাম না। কেন? এমনি, বসো। বিয়ে বাড়ির ধুমধামে আয়োজন চলতেছে বিয়ের। বাড়িতে হইচই পড়ে গেছে। একমাত্র ছেলের বিয়েতে কোনো কমতি নেই। বাড়িতে মানুষের গিজগিজ পড়ে গেছে। সবাই রেডি হচ্ছে মেয়ের বাড়িতে যাবে সেই কারণে। তখন রাহুলের মা এসে সবার উদ্দেশ্যে একটা কথা বলে। জেলে সিনহা আছে তার অন্য ভাবনায়। আজকে তার হুট করে সেদিন মৃত্যুর কথা মনে পড়ে যায়। আচ্ছা তাবাসুম, মেয়েটা বললো কেন যে সে তিহানকে খুন করেছে? আসলে তিহানকে তো আমি খুন করেছিলাম খাবারে বিষ দিয়ে। বাসায় কেউ ছিল না, আর আমি সন্ধ্যার সময় এসে তিহানের সাথে দেখা করে একসাথে রাতের খাবার খাইছিলাম, আর সেখানে বিষ ছিল। হ্যাঁ, এবার বুঝলাম তিহান মৃত্যু অবস্থায় আবার মারা গেছে, মানে একবার বিষ খেয়ে আর একবার তাবাসুমের হাতে চাকু দিয়ে। তাবাসুম কি জানে তিহান তাকে সত্যি অনেক ভালোবাসি? তাবাসুমের জন্যই তো তিহান মারা গেছে। সিনহা ভাবতে থাকে 3 মাস আগের কথা। তিহান তখন বাংলাদেশে ছিল। তখন হুট করে তিহানের একটা ডায়েরি পায়। সেখানে তিহান লিখে রাখছিল। সেদিন সিনহা সব জেনে যায় আর নিজের রাগের কারণে প্ল্যান করে তিহানকে খুন করে। ভাবছিল সকালে কিছু একটা করবে, বাট হুট করে তাবাসুম সেখানে না জেনে না বুঝে অন্য মেয়েদের জীবন নষ্ট করেছে সেটা জানার পর রেগে নিজেই খুন করে। আসল খুনি সিনহা নিজে, কিন্তু সেটা তাবাসুমের ধারণা হয়নি। তাবাসুম, তুমি বড্ড বোকা মেয়ে। আমি নিজে খুনি, এখন জেলে আছি, আফসোস তাই আমার। তুমি কার সন্তানকে লালন পালন করতেছো জানো? সেটা আমার আর আমার বিএফের সন্তান। যাই হোক, যদিও পরে আমি তিহানকে ভালোবাসছিলাম, বাট যখন দেখলাম সে আমাকে ছেড়ে দেবে তখন নিজেকে ঠিক রাখতে পারিনি, তাই তাকে খুন করে দিলাম। এদিকে রাহুলের মা সবার সামনে এসে বলে মেয়ে পালিয়ে গেছে। সবার মুখে হতাশা দেখা দিলেও রাহুলের মুখে খুশি দেখা যায়। সে তো চাইছিল না বিয়েটা করতে, বাবা মার কথা রাখার জন্য বিয়েতে রাজি হয়েছিল। এমন সময় তাবাসুমের মা তাবাসুমকে জোর করে রাহুলকে বিয়ে করার জন্য। আম্মু প্লিজ, আমি এই বিয়ে করতে পারবো না, মানে পারবো না। তাছাড়া রাহুল স্যার মেয়েরা যে আর বিয়ে হবে না হ্যান ত্যান।
তাই এসব বোকা বোকা কথা বাদ দাও, আমি বিয়ে করব না। বিয়ে যখন হবে না তখন এখানে থেকে কি লাভ, আমি বাসায় যাই। তাবাসসুম আর কিছু বলতে পারে না, তার আগে তার মা চর বসায় দেয়। পরে বকাবকি করে অনেকে রাহুলকে নিয়ে হাসাই ঠাট্টা করে যে টিচার মানুষ বিয়ে ভেঙে গেল। শেষে মায়ের ব্ল্যাকমেইলে সব মিলিয়ে তাবাসসুম রাজি হয়ে যায়। অবশেষে তাদের বিয়ে শেষ হয়ে যায়। এক হয় দুইজনের সম্পর্ক। নিয়মকানুন সব মিলিয়ে সন্ধ্যা লেগে আছে সব শেষ হতে। রাতে সবাই বাসায় চলে গেছে, তাবাসসুমের ফ্রেন্ডরাও বাসায় গেছে। রাত তখন 11টা। তাবাসসুম আর তুবা বেডের এক সাইডে শুয়ে আছে, তুবাকে মাঝখানে দিয়ে রাখা। হায় হায়, অবশেষে কিনা এই মেয়েটা আমার আর আমার বউয়ের দূরত্ব বাড়িয়ে দিল। মাঝখানে কোলবালে শুয়ে রয়েছে, কবে যে বউকে বউয়ের রূপে পাবো আল্লাহ জানে। আপনি? সকালে ঘুম ভাঙতেই পাশে রাহুলকে দেখে চিল্লিয়ে ওঠে তাবাসসুম। পরে নিজেই মুখে হাত দেয়, তার তো এখন বিয়ে হয়ে গেছে। রাহুলের দিকে তাকিয়ে ফিকে হেসে বলে, আসলে স্যার, আরে ধুর, যাই হোক, জামাই তো কি বলবো। ভাইয়া, না না, রাহুল, শুনুন রাহুল, আসলে এতদিন সিঙ্গেল ছিলাম তো বুঝতেই পারতেছি না, তাই পাশে একটা ছেলে দেখে ভরকে গিয়েছিলাম। কিছু মনে করবেন না কেমন? না জানু, কিছু মনে করবো না। তুমি এখন উঠো, গিয়ে আমার জন্য কফি নিয়ে আসো কেমন। আসলে যতই হোক আমি তোমার জামাই, তুমি আমার বউ, তো জামাইয়ের জন্য 1 কাপ কফি হবে, তাই না? নিজের ফাঁদে নিজেই পড়লাম, কেমনটা লাগে। কি দরকার ছিল জামাই বলার? তাছাড়া জামাইকে আর জামাই ছাড়া কিই বা বলবো। আচ্ছা, আনতেছি। গোসল করছো? গোসল করব কেন? এই ঠান্ডায় পাগলা কুত্তায় কামড়াইছে আমারে যে আমি গোসল করব? গোসল করতে হবে জানো না? যাও ফাস্ট গোসল করো, তোমার কফি লাগবে না আবার। দেখা যাবে কফিতে না জানি আবার বিষ মিশিয়ে দাও। কি? গোসল করে নাও। করব না। রাহুল আর কিছু না শুনে তাবাসসুমকে কোলে নিয়ে ওয়াশরুমে গিয়ে টেপ ছেড়ে তাবাসসুমকে ভিজিয়ে দেয়। তাবাসসুম রেগে চিল্লাতে থাকে। রাহুল কিছু না শুনে গোসল করে বাহিরে বের হয়। তাবাসসুম যখন মাথার চুল মোছে তখন রাহুল একদম ফিটফাট হয়ে বেরিয়ে যায়। তা দেখে তাবাসসুম মনে মনে বলে, হাই হাই, গল্পে কত দেখছি জামাই নাকি শুধু টাওয়াল পরে বের হয় ওয়াশরুম থেকে, তা দেখে লজ্জা পায় বউরা। আর আমার জামাইটা আনরোমান্টিক, একদম নিরামিষ ঢেঁড়স একটা, প্যান্ট গেঞ্জি পরে ওয়াশরুম থেকে বের হয়েছে। কি দেখো বউ? তোমাকে না না, কিছু না। ওয়েট, কফি এনে দেই আপনাকে। তুবা উঠলে ডাক দিয়েন। আজকে সিনহাকে দেখতে যাব, আপনি যাবেন? কি দরকার খুনিকে দেখতে যাওয়ার? ওর জন্য আমি আমার ফ্রেন্ডকে হারাইছি। ওই মেয়ের এত দরদ কেন কিছুই বুঝি না। যাবো, যাও খাওয়া দাওয়া শেষ করো, কফি লাগবে না। 9টায় বেজে গেছে, মাম্মা মেয়ের 12টা বেজে গেছে আমার। আচ্ছা নিচে চলেন, এই তো তুবা উঠছে। খাওয়া দাওয়া করে দুইজনে বেরিয়ে পড়ে সিনহাকে দেখার জন্য। ওইখানে গিয়ে সিনহার সাথে দেখা করে যখন বাসায় আসবে তখন সিনহা তাবাসসুমের উদ্দেশ্যে বলে, তিহানের খুনি নিজেকে ভেবে রেখেছো? আসল খুনি আমি, জানো? আর খুন করেছিলাম কেন শুনবা? তোমার জন্য। তুমি তিহানের খুনের জন্য দায়ী। কি? সেদিন রাতে আমি তিহানের খাবারে বিষ দিয়ে মেরে ফেলেছি, আর তুমি না বুঝে। যাক, তিহান তোমার কাছে ফিরতে চাইছিল, যার কারণে আমাকে উপরে পাঠিয়ে দিলাম। আর আমার মামুনি আসবে, ওনার কাছে আমার মেয়েকে দিয়ে দিও। তোমার অধিকার নাই ওকে আটকে রাখার। তোমাকে সত্যিটা বললাম কেন জানো? কি জানি, নিজেও জানি না। একটু পর মামুনি আসবে এখানে, দিয়ে দিও আমার মেয়েকে, নিয়ে যাবে। না, তুবা কোথাও যাবে না। আমি আমার মেয়েকে কোথাও যেতে দিব না, মানে দিব না। আপনি বলুন না রাহুল, তুবা কোথাও যাবে না। খুন করেছো? সেটা খুন সুন্দর করে বলতে তোমার লজ্জা করে না? ছি, তাবাসসুম চলো, এখান থাকার দরকার নাই। আর তুবা, ওরে নিলে দিয়ে যাও। খুনি মেয়ে রেখে কি করবা তুমি? নিজের বাচ্চা নিতে পারবা? চলো, এই সিনেমা এসেছে, দিয়ে দাও। রাহুল, দিয়ে দাও। ওটা তিহানের সন্তান না, ওটা আমার আর আমার বিএফের সন্তান। বিয়ের 1 মাস পূর্ণ হয় রাহুল আর তাবাসসুমের। তাদের মাঝে দূরত্ব এখনও রয়ে গেছে। তিহানের খুনের বিষয়টা প্যারা দিত তাবাসসুমকে, বাট যখন জানছে তার আগে তিহানকে খুন করা হয়েছে তখন নিজের মনটা হালকা হয়েছে। রাতে তাবাসসুম ঘুমিয়েছিল, রাত তখন 1টা। রাহুল মাত্র বাসায় ফিরে ফ্রেশ হয়ে এসে দেখে তাবাসসুম কান্না করতেছে। এই কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন? মম, কি হয়েছে? কিছু বলো না। মম তো তোমাকে কিছু বলবে না? কি হয়েছে বলো? শরীর খারাপ করছে নাকি? কিছু না। এত দেরি করে আসলেন কেন?
কয়টা বাজে দেখতে পারছেন? এত রাতে বাহিরে কেউ থাকে? একা ছিলাম, সেটা আপনার মাথায় থাকে না নাকি? হ্যাঁ, তিনজনে হতে তো আমি চাই, বাট তুমি তো কাছে আসতে দাও না। না আসলে 2জন থেকে 3জন হবো কিভাবে? নির্লজ্জ। বউয়ের কাছে সাধু আছি বলে এখনো বাবা ডাক শুনতে পারিনি। নির্লজ্জ হয়ে এতদিনে বউ আমার এখন থেকে 2টা হয়ে যাইতো। কি সব বলো তুমি? মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ, খাবা কিছু নাকি ঘুমাবা? খাবো, বাট খাবার না, তোমার ঠোঁট। আগে বলো, কান্না করতেছিল কেন? বাচ্চা নিব। তোমার কথা মনে পড়ে। রাহুল, আমাকে একটা পিচ্ছি দিবা? নিবা? ধুর, মজা করছি না আমি। রাহুল হুট করে তাবাসসুমের কোমর জড়াই নিয়ে নিজের কাছে টেনে নেয়। তাবাসসুম ঠোঁট উল্টায়। রাহুল সেটা দেখে ঠোঁটে কিস করে দেয়। তাবাসসুম বড় বড় চোখ করে তাকায় রাহুলের দিকে। সকালে তাবাসসুম ঘুম ঘুম চোখে তাকিয়ে থাকে রাহুলের দিকে। ছেলেটা তাকে শক্ত করে জড়াই নিয়ে শুয়ে আছে। তাবাসসুম মুচকি হেসে রাহুলের কপালে চুমু এঁকে দেয়। ঠিক লুকিয়ে লুকিয়ে জামাই আদর করা হচ্ছে বুঝি? না, ভালোবাসেন আমাকে? আর সারা জীবন থাকবেন তো, নাকি হারিয়ে যাবেন তিহানের মতো করে? মৃত্যু পর্যন্ত পাশে রয়ে যাব। আমার ভালোবাসা দিয়ে তোমার অপূর্ণ ভালোবাসাটাকে পূর্ণতা করে দেব।